ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নাই। তারপরে লাইভে একটা সমস্যা দেখা দেয় অনেক সময়, যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে। জি, সবই ঠিক আছে। সব যদি ঠিক থাকে তাহলে ক্লাস চলবে। আজকে কিসের উপরে ক্লাস বলেন তো? আজকে হচ্ছে আমাদের গণিতের অন্য আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কি বলেন, অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাত খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রাইমারির জন্য, এটিওর জন্য, 11 থেকে 20তম গ্রেডের জন্য, বিসিএস এর জন্য, যে কোনো চাকরির জন্যই। লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাত্র 7 জন জয়েন করছেন। সবাই একটু কমেন্ট দেন, কে কোথা থেকে আমাকে দেখছেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লাস কেমন লাগতেছে, কি করলে আপনাদের জন্য আরো ভালো হবে। 9 জন আসছেন। বশির ভাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন আমাকে বলেন। রাজশাহী থেকে রাশেদুল। কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার। জি, সবাই একটু কমেন্ট দেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। পূজার আমেজ কাজ করতেছে সবার মধ্যে, তাই না? আজকে ষষ্ঠী। তেরো জন জয়েন করছেন লাইভে, সবাই চলে আসেন দ্রুত। আর লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে। ঝুমা বলছে সব ঠিক আছে। মিঠুন মণ্ডল যশোর থেকে। পারভিন, হ্যাঁ কালকে কমেন্ট দিয়েছিলেন জামালপুর থেকে। পারভিন আমাদের এখানে নতুন। ঝুমা অনুপাত সমানুপাত। স্যার আমি বাগেরহাট থেকে। ঝুমা বাগেরহাট মানে আমার পাশের জেলা। রমা শেয়ার ডান। জি, সবাই একটু শেয়ার করে দেন। রমা, জি নিয়মিত আমার ক্লাসগুলো প্র্যাকটিস করো, জব হবে, প্রাইমারি হবেই। রমা দীর্ঘদিন যাবৎ ট্রাই করতেছে, ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করতেছে। শেয়ার ডান। হাবিবা, আমি সিরাজগঞ্জ থেকে। তিতাস খান দীপু। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, নিজেদের আইডিতে। চুয়াডাঙ্গা থেকে আসছেন আবু জাফর। সিলেট থেকে আসেন হাবিবা। জি, হাবিবা খুব অ্যাক্টিভ আমাদের এখানে দেখতে পাচ্ছি, সে সবগুলো ক্লাসই অলরেডি করছে, আমি দেখছি। শুভ ষষ্ঠী ঝুমা। খাতা কলম নিয়ে সবাই টেবিলে বসেন। নতুন খাতা বানাইছেন না সবাই? সবাইকে বলছিলাম আমার জন্য একটা নতুন খাতা বানাতে, এবং মোটা একটা খাতা। হবিগঞ্জ থেকে নীলকাব্য। না, ঝুমা নতুন নাম, ঝুমা পুরানো। আচ্ছা, দেখি আস্তে আস্তে ফেস পরিচিত হবে। সোনিয়া, ওয়ালাইকুম সালাম। ও ঝুমা ব্যানার্জি। ঝুমা ব্যানার্জি তো খুব ভালো, খুব ভালো ক্লাস নোট দিচ্ছে। মৌলভীবাজার থেকে সোহেল আহমেদ। পাবনা থেকে জি সোহেল ভাই কালকেও কমেন্ট দিছিলেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছি মিম। ময়মনসিংহ থেকে সোনিয়া। সোনিয়া মেহজাবিনও ভালো। মেহের জাবিন খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, প্রতিটা ক্লাস করতেছে। জাকির স্যারের পেজে অনেক দিন পাই না আপনাকে। না, জাকির স্যারের পেজ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি আপনার সবগুলো ক্লাস করছি। জি দেখছি, হিনা পারভিন আমি দেখছি। শরীফ ভাই ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি। হিসমাও খুব ভালো করতেছে। শরীফ ভাইও খুব ভালো করে। হ্যাঁ, শরীফ ভাই পঞ্চগড় থেকে 3 দিন কমেন্ট পেলাম, আজকে তৃতীয় ক্লাস, 3টা দিনই আপনার থেকে কমেন্ট পেলাম। পপি খাতুন, ওয়ালাইকুম সালাম। কুষ্টিয়া থেকে পপি খাতুন। জি, সবাই ভালো মতো পড়াশোনা করেন। নতুন একটা, আপনারা যত বেশি আমার কাছ থেকে নিবেন আমি আপনাদেরকে তত বেশি দেব। লাইভে উপস্থিতি বেশি থাকলে আমার দেবার আগ্রহ বাড়বে। 2 দিন যাবত সাধারণ জ্ঞান অনেকটাই রেডি করে ফেলছি, ক্লাস দিব। ইংরেজির উপরেও আমি গত 2-3 দিনে টুকটাক টুকটাক করে ভয়েসটা মোটামুটি গুছিয়ে ফেলছি, অর্থাৎ ওয়ার্ড ফাইল করে ফেলছি। ভয়েসের উপরে ক্লাস দেবো, টেন্সের উপর ক্লাস দেবো। ইংরেজির উপর বেশি ক্লাস দেবো না, কয়েকটা ক্লাস দেবো, তবে খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস, টেন্স দুইটা ভালোভাবে বুঝতে পারলে আপনার ইংলিশের 80% কমপ্লিট। ময়মনসিংহ থেকে, হ্যাঁ গাজীপুর থেকে মুন্না ভাই তো অনেক দিন আমার সাথে আছেন। মুন্না ভাই আপনার জবের প্রস্তুতি কেমন চলছে? গোলাম রাব্বানি। মহিষী কন্যা, ভালো আছি। জুই, ভালো আছি। আমি এখানে দেখতে পাচ্ছি যারা প্রতিদিন আমার ক্লাস করেন তারাই শুধু, নতুনদেরকে তেমন বেশি দেখতে পাচ্ছি না।
আজকে এই মুহূর্তে উপস্থিতি দেখতে পাচ্ছি 30। নড়াইল থেকে, হ্যাঁ আমরা আমরা নড়াইল হয়ে আসি, পিরোজপুর থেকে নড়াইলের এই কর্নার দিয়ে আমরা ঢাকাতে আসি। আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি আস্তে আস্তে, তাই না? 5 মিনিট 4 মিনিট 57। রিপন মাহমুদ আমার পুরনো একটা ভাই। তাহলে আজকে ক্লাস হবে কিসের উপরে? আজকে ক্লাস হবে প্রফেসরস জব সলিউশন প্রাথমিক, এই যেটা সরি প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 প্রফেসর সিরিজে প্রধান শিক্ষক নিয়োগের যে বইটা, নতুন একটা বই আসছে, ওই সহকারী শেষ হলে এরপরে প্রধান শিক্ষক ধরবো, ঠিক আছে? কারণ আমি দেখলাম এই বইয়ে প্রায় একই, প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছিল 9 সালে একটা, আর মনে হয় 12 সালে একটা, এরপরে আর প্রধান শিক্ষক নিয়োগ হয় নাই। তার মানে এই প্রাইমারি যে গণিতগুলো আছে, এই প্রাইমারি গণিতগুলো ওই শুধু প্রাইমারি গণিতের সাথে শুধুমাত্র ওই 9 সাল এবং 12 সালের কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে। তার মানে আপনি যদি এই সহকারী শিক্ষক যেটা, এই যে এখন যেটা ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলো কমপ্লিট করেন, আপনার প্রধান শিক্ষকেরও আশা করা যায় অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, 90% কমপ্লিট হয়ে যাবে, 10% বাকি থাকবে। ওই 10% আমরা পরে দেখাবো। আজকে হচ্ছে এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, দেখেন তাহলে আমাদের শেষ হলো সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, 3টা অধ্যায় শেষ। আজকে পঞ্চম অধ্যায়, অনুপাত সমানুপাত। প্রতিদিন 9টা 30-এ ক্লাস হবে। আসেন, এই ক্লাসগুলো করলে আপনার নিবন্ধন বলেন, বিসিএস প্রিলি বলেন, 11 থেকে 20তম গ্রেড, এখানে যে চাকুরিগুলো আছে এই চাকুরিগুলোর জন্য আপনার খুব ভালো প্রস্তুতি হয়ে যাবে। শুধু তাই না, আপনাদের ছোট ভাই বোন কিংবা আপনাদের ভাগ্নে ভাগ্নি, আপনাদের ভাইপো ভাইজি যদি থাকে যারা 6, 7, 8, 9, 10-এ পড়তেছে, তাদেরকেও একটা খাতা একটা কলম দিয়ে আমার একটা ভিডিও দিয়ে বসিয়ে দিতে পারেন। ক্লাস 8-এ পড়তেছেন, স্যারের এই অনুপাত সমানুপাতের এই ক্লাসটা, এখানে 29টা গণিত আছে, 29টা গণিতের খাতায় কর দেখে দেখে আমাকে দেখা, তাহলে কি হবে, ও শিখবে। এই গণিতগুলো কিন্তু 6, 7, 8, 9, 10-এর অঙ্ক, সবই বোর্ড বইয়েরই বেশিরভাগ অঙ্ক। না, বাড়িতে পূজাতে আসতেছি না। রমা হালদার, সুখবর হচ্ছে আপনাদের ম্যাডাম মানে আপনাদের ভাবি কনসিভ করছে, তো এই জন্য জার্নি করা এখন নিষেধ আছে। নীলকাব্য ধন্যবাদ। কমেন্ট দেখছেন, চোখের পলকে আমি কমেন্ট পড়ে ফেলি। আর আপনারা দেখছেন আমি আজকে কালকে রাতে না, আজকে সম্ভবত বিকালে শুয়ে শুয়ে আপনারা গতকালকে ক্লাসে যত কমেন্ট দিয়েছিলেন প্রত্যেকটা কমেন্টে আমি লাইক দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা কমেন্টে আমি দ্রুত পড়ে গেছি এবং লাইক দিয়েছি, কোনো কোনো কমেন্টে রিপ্লাইও দিয়েছি। নওগাঁ থেকে বাসান, 8টা 30-এ হলে ভালো হয়। জি হেনা পারবেন, 8টা 30-এও ক্লাস দেবো। যে হয়েছে কি, এখন তো এই যে পূজা পার্বণের আমেজ নিয়ে সবাই ব্যস্ত, 8টা 30-এ মন বসবে না। বাড়ির আশেপাশে সবাই একটু পূজা পার্বণে যাবে, তাছাড়া বাড়ির আশেপাশে হয়তো ঢাকঢোল বাজতেছে। আর শুক্র শনিবার তো আমি 8টা 30-এ ক্লাস দিতে পারবো না, কারণ শুক্র শনিবার সারাদিনই ব্যস্ত থাকি, ছুটির দিন বুঝে নি, একটু রাত করে ক্লাসে আসবো। আর গণিত একটু রাত করে করলেই ভালো হয়। যদি কেউ ক্লাস মিস করেন, ভিডিও লেসন দেওয়া থাকবে, প্র্যাকটিস করবেন। আপনি চাইলে 8টা 30-এ আমার গতকালকের যে ক্লাস ছিল এটাও প্র্যাকটিস করতে পারেন। শুক্র শনিবার সম্ভব হবে যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, লাইভ স্টুডেন্ট বেশি উপস্থিত থাকলে শুক্র শনিবার আমি সকালেও ক্লাস দেবো, কারণ যত বেশি ক্লাস দেবো ততই আপনাদের লাভ। গণিত কত করবেন, 35-40টা ক্লাস দিলে গণিত শেষ, এরপরে কি করবেন? আমার তো ইচ্ছা আছে যে আপনাদের ভালো কিছু শেখানো, হয়তো ইংরেজি ক্লাস দেবো, যদি চান বাংলারও ক্লাস দেবো, বাংলা আমি খুব ভালো পড়াই। গতকাল দেখছিলাম 32 জন লাইভে, আজকে 34 জন, 35 জন, মানে 3 জন বাড়ছে। চাইছিলাম যে 100 জন থাক। আপনারা যেখানে যে 35 জন আছেন, 35 জনই সবাই একটু আপনাদের আইডিতে এবং মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, কারণ আমি ডিসার্টেন হয়ে যাব যদি আমার এত কষ্টের ক্লাসে স্টুডেন্ট উপস্থিতি কম থাকে। গণিতের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আজকে শুরু করতেছি আমরা, অনুপাত সমানুপাত দিয়ে। বাংলাদেশের গণিতের যত প্ল্যাটফর্ম আছে, যে কোনো শিক্ষকের থেকে আমার ক্লাসের মান কোনো অংশে কম নয়। আসেন তাহলে শুরু করি। সব ঠিক আছে না? সব ঠিক আছে, এই সময়ে ঠিক আছে। হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকে, সব ক্লাস আমার পিসিতে রেকর্ড আছে। আপনি কি জানেন যে আমার 2টা পিসি, আলাদা একটা পিসি আছে শুধুমাত্র এই পিসি থেকে রেকর্ডগুলো আমি ওই পিসিতে জমা করে রাখি। এই যে এখন 1.5 ঘন্টা একটা ক্লাস নিলে একটা ভিডিও সাইজ হয় 30 জিবি 35 জিবি, এত বড় একটা কয়টা মনে করেন 10টা ভিডিও ক্লাস নিলেই 350 জিবি হয়ে যাবে। আপনি কত রাখবেন?
এর জন্য আমি আলাদা একটা পিসি আছে, আলাদা স্টোরেজ আছে, ওখানে বড় স্টোরেজ নিয়েছি এসএসডি, যাতে ওটা নষ্ট হয়ে না যায়। 1 টেরাবাইট, ওটাতে সব ভিডিও স্টোর করে রাখতেছি, সব ভিডিও পাবেন। বুঝতে পারছি ওরা ক্লাস করে না, ক্লাস করবে আস্তে আস্তে, যাদের জব দরকার তারা ক্লাস করবে। আসেন তাহলে অনুপাত সমানুপাত আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, তাই না? 1 নম্বর ম্যাথটা কি আছে দেখেন, খাতা কলম নিয়ে সবাই টেবিলে বসেন। আবারও বলি, আমার ক্লাস করতে হলে খাতা এবং কলম নিয়ে ঠিক এই টাইমে টেবিলে বসতে হবে, খাতা কলমে আমার সাথে সাথে করতে হবে, কারণ আপনারা আমাদের সামনে নাই, সুতরাং আপনাদের মনোযোগ আমি ধরে রাখতে পারবো না। শুধু দেখলে হবে না, অঙ্ক দেখার বিষয় না, অঙ্ক হচ্ছে খাতা কলমে করার বিষয়। আপনি 5টা আমার লাইভ ক্লাস দেখবেন, আর 5টা ক্লাস লাইভে না থাকলেও 5টা ক্লাস খাতায় করবেন, দেখবেন আপনি কতটুকুন শিখেন। আমার একটা কথা একটু বিশ্বাস রাখবেন যে খাতায় করবেন এবং জমা দিবেন, জমা দিলে আপনি দেখবেন অ্যাক্টিভ হবেন, প্রতিদিন অ্যাক্টিভ হবেন। জমা না দিলে একা একা চুপি চুপি করলে কিছুদিন পরে আপনি আস্তে আস্তে পিছুপা হয়ে যাবেন। দেখি কতক্ষণ ক্লাস নিতে পারি, কালকে পরশুদিন 2 দিন ছুটি আছে, আশা করা যায় আজকে দীর্ঘক্ষণ ক্লাস দেবো, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। 1 ঘন্টা ক্লাস দিলে পুরা ধুমাইয়া ক্লাস দিতে পারতাম, ক্লাস যেহেতু 1.5 ঘন্টা হবে এর জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি। জি, আজকে 8ম ক্লাস। আপনারা এখন লাইভে কমেন্ট দিচ্ছেন, আমি বলি আপনারা যারা নতুন যারা আছেন, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ক্লাস কোথায় পাবো, ক্লাস কয়টায়, অনেক অনেক তথ্য দেন, সব কিন্তু পেজে আছে, সব পেজে আছে, একটু স্ক্রল করবেন সব পেয়ে যাবেন। তাহলে শুরু করি নাকি? অনুপাত সমানুপাত ক্লাস অধ্যায় 5, আশা করা যায় 2টা ক্লাসের মধ্যে শেষ হবে। মোট ম্যাথ আছে 29, 60 বিয়োগ 2টা। একটি রাশি অপর একটি রাশির 64% হলে রাশি দুইটির অনুপাত কত? প্রাথমিক সহকারী শিক্ষক 2024, দ্বিতীয় ধাপ। কি বলছে দেখেন, একটি রাশি, এই জায়গায় যেন কখনো উল্টে না যায়। একটি রাশি মানে এই যে হলো আমার একটি রাশি, অপর একটি রাশি এই যে হলো আমার অপর একটি রাশি। এই রাশিটা হলো ওই রাশির 64%। 64% মানে কি, এটা যদি 100 হয় তাহলে এটা হবে আমার 64। এটা যেন কখনো আপনাদের উল্টে না যায়, এমনটি যেন না হয় যে এটা 100 এটা 64। বলছে দেখেন এই জায়গাটা উল্টে যায়। ইংলিশ ভার্সন ম্যাথ, আমি ব্যাংক ম্যাথ করাই তো, ইংলিশ ভার্সন ম্যাথ এগুলো খুব সূক্ষ্ম, বুঝে বুঝে করতে হয়। একটি রাশি, তাহলে একটি রাশি কই, এই যে আমার একটি রাশি, অপর একটি রাশি এই যে আমার অপর একটি রাশি, তাহলে এই একটি রাশি হলো ওই অপর রাশির 64%, মানে এটা যদি 100 হয় তাহলে এটা হবে 64। তাহলে বলছে রাশি দুইটির অনুপাত কত? এই যে রাশি দুইটির অনুপাত মানে ইস টু, কাটাকাটি করেন, 4 দিয়ে কাটলে 4 16 64, 4 দিয়ে কাটলে 25, তাহলে 16:25 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কমেন্ট দেন দ্রুত, আজকে সবাই দ্রুত কমেন্ট দিবেন, দ্রুত যাবো, কারণ 29টা ম্যাথ আছে সব দেখাবো। 16:25। আর আপনাদের ভাই বোন যারা আছে সবাইকে দ্রুত নিয়ে আসবেন, খাতা কলম নিয়ে প্রতিদিন টেবিলে বসবেন, প্রতিদিন ক্লাস করবেন। কারণ হচ্ছে যে আমার ক্লাস পরীক্ষায় যে সহকারী শিক্ষকের পরীক্ষা যত নিকটে আসবে স্পিড কিন্তু তত বাড়বে। সিটকে পড়বেন ফিল্ড থেকে যদি আমার সাথে দ্রুত না যাইতে পারেন। দ্রুত যাইতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আসেন নেক্সট, দ্রুত কমেন্ট দেয়, এটা অ্যান্সার হচ্ছে 16:25। ফিল্ড থেকে যদি সিটকে পড়েন তো এটা বাইরে ফেলে দাও। দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হয়, সংখ্যা দুটি কি কি? হয়েছে কি, আসলে দেখেন অপশনগুলো নিতে পারি নাই, টাইপ করার মতো সময় হয়নি, অপশনগুলো নিতে পারলে ভালো হতো। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। 5:8 মানে কি বলেন? 5:8 মানে হচ্ছে 50:80, মানে হচ্ছে 10:16, মানে হচ্ছে 15:24। অনুপাত সব সময় 2টা গুণ আকারে বাড়ে, ভাগ আকারে কমে। তাহলে এখানে 5-এর 10 গুণ করছি, 8-এর 10 গুণ, 5-এর দ্বিগুণ 8-এর দ্বিগুণ, 5-এর 3 গুণ 8-এর 3 গুণ। 5-এর যদি 1000 গুণ করি তাহলে 5000:8000, তাই না? তাহলে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হয়। তো এখানে কতগুলো অপশন ছিল, একটা অপশন সম্ভবত দেখেন টুকে রাখছিলাম, একটা অপশন ছিল 10:16। দেখেন 5-এর দ্বিগুণ হলে কত হয় 10, 8-এর দ্বিগুণ হলে কত হয় 16। 5:8 আকারে এই একটা অপশন আছে অপশনের মধ্যে,
বাকি যে অপশন আছে, যেমন এরকম একটা অপশন আছে 10:25। 10:25 কি 5:8 আকারে হয়? 5-এর আমি দ্বিগুণ করলাম 10, তাহলে 8-এরও দ্বিগুণ করতে হবে। 8-এর তো দ্বিগুণ হলো না, তার মানে এটা হবে না। যে কয়টা অপশন ছিল এর মধ্যে একটা অপশনে ছিল 5:8 অনুপাতে আছে, মানে 5-এর দ্বিগুণ 10, তাহলে 8-এর দ্বিগুণ 16। মনে করেন যে আরেকটা অপশন আছে যে 30:, এখানে কত হবে বলেন? এই যে 5-এর 6 গুণ 30, তাহলে 8-এর 6 গুণ কত হয়? 6-টা 48। তো বলছে যে 5:8 অনুপাতে যে কয়টা অপশন ছিল এর মধ্যে একটা অপশনই ছিল 10:16। অন্য অপশন কোনো একটা অপশনই 5:8 অনুপাতে ছিল না। তার মধ্যে আমি চোখ কান বন্ধ করে বলতে পারি এটাই অ্যান্সার অপশন থেকে, অপশন টেস্ট। আমার আর কোনো কিছু করার দরকার নেই, কারণ বাকি যে অপশনগুলো আছে কোনো অপশনই 5:8 অনুপাতে নাই। কিরে গরম লাগে কেন? ঠিক আছে, তাহলে এইটাই অ্যান্সার। 10:16 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অপশন টেস্ট করলেই হয়ে যাবে। আর এই যে এরপরে এই যে কথাগুলো বলছে এগুলো আপনার কখনোই লাগবে না, অটোমেটিক 5:8 অনুপাতে একটা অপশন আছে, তার মানে একটি অ্যান্সার, অন্যগুলো তো অ্যান্সার কোনোদিন হবেই না। তাহলে আমরা রিটেনে এগুলো কিভাবে করব? অথবা যদি মনে করেন 5:8 অনুপাতে সবগুলো অপশন আছে, মনে করেন যে আমি 10:5-এর দ্বিগুণ 10, তাহলে 8-এর দ্বিগুণ কত? 16, এই একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, মনে করেন 5-এর 5 গুণ 25:8-এর 5 গুণ 40, এই একটা অপশন। এইটা অপশন আছে, এটা অপশন আছে, তখন আমি কোনটা নিব? 4টা অপশনই আছে 5:8 অনুপাতে। মনে করেন আরেকটা অপশন আছে 50:80, এটাও কিন্তু 5:8 অনুপাতে আছে। সবগুলো অপশনই 5:8 অনুপাতে আছে। তখন কিন্তু আমাকে এই সামনে এটুকুন করতে হবে, করলে না আমি বের করতে পারবো। ঠিক আছে, তো আসেন আমরা করি। 5:8 মনে করি একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা হচ্ছে 8x। দেখেন ইস্টু মানে কি? অনুপাত। অনুপাত ইস্টু মানে হচ্ছে ভাগ। তাহলে বলছে একটা সংখ্যা 5 হলে আরেকটা সংখ্যা 8 হবে, এটা কিন্তু অনুপাত, সংখ্যা না কিন্তু। তাহলে আমি সংখ্যাটা ধরি, এই সংখ্যাটা হলো আমার 5x আর এই সংখ্যাটা হলো আমার 8x। মাঝখানে কি আছে? ইস্টু। সময় বাঁচানোর জন্য আমরা কখনো এইভাবে লিখবো না, আমরা সোজা এইভাবে লিখবো, একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 8x। ইস্টু মানেই হচ্ছে ভাগ, ইস্টু মানেই হচ্ছে ভাগ। বলছে আপনি যদি উপরেরটার সাথে 2 যোগ করেন, নিচেরটার সাথে 2 যোগ করেন, তবে অনুপাতটি 2:3 হয়। 2:3 হয়। 2:3 মানে 2/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন? লিখতে পারি কোনাকুনি গুণ। 3×5 15, মানে 15x। 8 দুগুণী 16x। বুঝেন, দেখেন 3×5 15x। পরীক্ষার হলে আপনি জায়গা পাবেন না, চিপার ভিতরে পড়তে হবে। 3×5 15x, 8 দুগুণী 16x। তাহলে 15x আর 16x এর পার্থক্য কত? 1x। তার মানে x সমান সমান 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 6 আর 4 এর পার্থক্য কত? 2। তার মানে x সমান সমান 2। তাহলে 5x হচ্ছে 5 দুগুণী 10, 8x হচ্ছে 8 দুগুণী 16। 10:16 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। যদি না বুঝেন ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন, সেম অঙ্ক আরো আছে। আমরা যাবো নেক্সটে, দ্রুত কমেন্ট দেন। 10:16। আজকে লাইভে অনেক উপস্থিতি, 61 জন, ধন্যবাদ। আশা করা যায় আর 2 দিন ক্লাস দিলে 100 হবে। 300 জন উপস্থিতি থাকলে ফ্রি ক্লাস চলতে থাকবে যতদিন আপনারা চান ক্লাস। আর যদি অন্য কোথাও যাই, ওই 300 জনকে নিয়ে যাবো বিনামূল্যে। কেরিয়ার ম্যাপের একটা কোর্স জানেন? কেরিয়ার ম্যাপ কনফিডেন্সের অনলাইনে একটা কোর্স 5,000-7,000 টাকা। তারা ভালো সার্ভিস দেয়। তো আপনাদেরকে যদি 100 জনকে আমি নিয়ে যাই, 100 জন 5,000 করে, মানে 5 লাখ টাকা ফ্রি। ওখানে যাবেন, 100 জন ফ্রি পড়বেন। আমার সাথে ফেস পরিচিত করতে হবে। পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। দুইজনের বয়সের গড় হচ্ছে 30 বছর। তার মানে দুইজনের বয়সের সমষ্টি কত? 60 বছর। 6 বছর পরে, 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি কত হবে? পিতার বয়স 6 বছর বাড়বে, পুত্রের বয়স 6 বছর বাড়বে, দুইজনের 12 বছর বাড়বে। তাহলে 6 বছর পরে দুইজনের বয়স হবে, বয়সের সমষ্টি হবে 72 বছর। এখন দুইজনের বয়সের গড় হচ্ছে 30। দুইজনের গড় যদি 30 হয়, দুইজনের সমষ্টি কত? 60।
পিতা এবং পুত্র, আমি এবং আমার সন্তানের বয়স হচ্ছে 60 বছর। এখন সমষ্টি 6 বছর পরে আমার 6 বছর বাড়বে, আমার সন্তানের 6 বছর বাড়বে, মোট 12 বছর বাড়বে, দুইজনের সমষ্টি হবে 72 বছর। তাহলে বলছে 6 বছর পরে পিতা এবং পুত্রের দুইজনের বয়সের সমষ্টি হবে 72 বছর। আমি দেখবেন যে প্রশ্নের ভিতরে কিন্তু অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলি, যাতে মূল থিমটুক আপনার ব্রেনে ঢোকে, কারণ আপনাদের ব্রেন ছোট, লোড নিতে পারেন না। তাহলে বলেন 6 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 72 বছর এবং বয়সের অনুপাত হবে 5:1। এই 72 বছর হচ্ছে দুইজনের সমষ্টি, এই বয়সের অনুপাতটা হচ্ছে 5:1। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, হাজারবার বলছি, অনুপাত মানেই হচ্ছে ভাগ। 5:1 মানে হচ্ছে 5 ভাগ আর 1 ভাগ। অনুপাত মানেই হচ্ছে ভাগ, অংশ। তাহলে 5:1 মানে কি? পিতার বয়স 5 হলে পুত্রের বয়স 1 হবে, মানে পিতার বয়স 5 ভাগ হলে পুত্রের বয়স 1 ভাগ হবে। তার মানে 5 ভাগ আর 1 ভাগ মোট হচ্ছে 6 ভাগ। তো 72কে 6 ভাগ করেন, কত হয়? 6 12 72। তাহলে 1 ভাগ সমান সমান 72, 5 ভাগ সমান সমান 5 12 60, 1 ভাগ সমান সমান 12। আবার বুঝেন, বলছে যে এখন দুইজনের বয়সের গড় কত? 30, সমষ্টি কত? 60। 6 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি কত হবে? 6 6 12 বাড়বে, 60 আর 12 72। তাহলে 72 হবে। 6 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 72 বছর, এবং এই 72কে বলছে 5:1 অনুপাতে হবে, মানে 5 ভাগ আর 1 ভাগ। পিতা 5 ভাগ, পুত্র 1 ভাগ। তার মানে পিতা যদি 5 ভাগ নেয়, পুত্র যদি 1 ভাগ নেয়, মানে কয় ভাগ হলো? মোট 6 ভাগ। তাহলে 72-এ 6 ভাগ করেন, 6 দিয়ে 72 করলে 1 ভাগ সমান সমান 12। 1 ভাগ সমান সমান কত? 12। পিতা নিবে কয় ভাগ? 5 ভাগ, মানে 5 12 60। পুত্র নিবে 1 ভাগ, 1 ভাগ মানে কি? 1 ভাগ মানে 12। তাহলে দেখেন, এই 72 বছরকে 5:1 অনুপাতে, মানে 6 ভাগ করলে, 5 ভাগ আর 1 ভাগ 6 ভাগ করলে পিতার বয়স হয় 60 বছর, পুত্রের বয়স হয় 12 বছর। তাহলে বলেন, এই 72-এর মধ্যে 60 বছর হচ্ছে পিতার বয়স আর 12 বছর হচ্ছে পুত্রের বয়স। কখন? এখন থেকে 6 বছর পরে। এটা কিন্তু 6 বছর পরে, এটা 6 বছর পরে, এটা 6 বছর পরে। তাহলে 6 বছর পরে পুত্রের বয়স যদি 12 হয়, পিতা পুত্রের বয়স এখন কত? এখন হচ্ছে 12 বিয়োগ 6 মানে 6 বছর। 6 বছর পরে পিতার বয়স যদি 60 হয়, এখন কত? এখন হচ্ছে 54। তাহলে এই অঙ্কের অ্যান্সার চাইছে কি? বর্তমানে পুত্রের বয়স কত? বলেন, বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 6। এগুলো বুঝলে অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগবে সর্বোচ্চ 20 সেকেন্ড। মনফরিং জুই 12 অ্যান্সার দিছেন, কোনটার? সবাই 12 অ্যান্সার দিছেন কেন? গোলাপ ভাই 12 অ্যান্সার দিছেন কে? জুই 12 অ্যান্সার দিছেন। মিম ধীরে অ্যান্সার দিছেন, রিপন ভাই ধীরে অ্যান্সার দিছেন। কি লাগে, কমেন্ট ডিলিট করলেন কেন? কমেন্ট ডিলিট করবেন না, ভুল অ্যান্সার দিলে ভুল থাকবেন, ওই ভুলটাই আপনি বারবার দেখবেন, আপনার শিক্ষা হবে। আবার বলি, দেখেন, দাগ থেকেই দারুণ কিছু। ভুল কমেন্ট কখনো ভুলেও ডিলিট করবেন না। ভুল হয়েছে হয়েছে স্যার, ভুল হয়েছে, সরি বলারও কিছু নাই, ভুল হবে, এটাই স্বাভাবিক। 80 লাইভে আছে, তার মানে বলছে যে 100তে সবাই ভুল অ্যান্সার দিচ্ছেন। দেখছেন, শুরুতে সবাই অ্যান্সার দিচ্ছেন 12। ভালো আছি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 6। দ্রুত অ্যান্সার দেন, দ্রুত দ্রুত দ্রুত। অঙ্ক আমরা দ্রুত করব, ব্রেন ফাস্ট হবে। আমি যদি দ্রুত করাতে পারি, আপনারা দ্রুত করতে পারবেন না কেন? প্রথম ধাপ 19-এ আসছে। এটা সম্ভবত স্ক্রিনশট দিয়ে আমি পেজে দিয়েছিলাম আজকে। মাত্র দেখলাম আপনার ক্লাস, এতক্ষণ কোথায় ছিলেন? 80 জন এখন। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1, মানে 3 ভাগ আর 1 ভাগ, মানে 4 ভাগ, মোট 4 ভাগ। তাহলে 16 গ্রাম কি বলেন? একটা সোনার গহনা আছে, এর মধ্যে সোনা এবং তামার অনুপাত হচ্ছে 3 ভাগ আর 1 ভাগ। মনে করেন যে এই যে একটা সোনার বার, এটা হচ্ছে সোনার বার,
সোনার বার, এই সোনার বারের মধ্যে সোনা এবং তামা মিক্সড করা আছে, সোনা এবং তামার একটা মিশ্রণ, এটা মিশ্রণের একটা বার। এর মধ্যে 3 ভাগ হচ্ছে স্বর্ণ, 1 ভাগ হচ্ছে তামা, তার মানে মোট হচ্ছে 3 আর 1 4 ভাগ। 4 ভাগ করেন, এই যে হলো আমার 4 ভাগ। তাহলে এই 4 ভাগের মধ্যে এই 3 ভাগ হচ্ছে আমার স্বর্ণ, আর এই 1 ভাগ হচ্ছে আমার কি, তামা। তাহলে এখানে মোট কত গ্রাম? 16 গ্রাম। মোট যদি 16 গ্রাম হয়, তো 16 রে আমি 4 ভাগ করব, 16 রে 4 ভাগ করব, 3 ভাগ এখানে আসবে, 16 রে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 16 ভাগ 4, মানে 1 ভাগ সমান সমান 4। তাহলে এখানে স্বর্ণ কত? 12 গ্রাম, আর তামা কত? 4 গ্রাম। কত সুন্দর না ব্যাখ্যা, অনেক সুন্দর ব্যাখ্যা। তাহলে এবার আসেন, এই 16 গ্রামের মধ্যে দেখেন 16 গ্রাম, এই 16 গ্রামের মধ্যে আছে কি বলেন? এক আছে সোনা, আর এক আছে তামা। 3 আর 1 4, 4 ভাগ করেন, 16কে 4 ভাগ করলে 1 ভাগ সমান সমান 4, তার মানে 3 ভাগ সমান সমান 3 4 12। সোনা হচ্ছে আমার 12 গ্রাম, আর তামা হচ্ছে আমার 4 গ্রাম। এটা হচ্ছে আমার এক্সিস্টিং, বর্তমানে আছে। এরপরে কি বলছে? এতে কত গ্রাম সোনা মিশালে অনুপাত 4:1 হবে? নতুন একটা মিশ্রণ করবেন যেখানে আপনি স্বর্ণ মেশাবেন। মনে করেন যে এটা হলো বার, এই বারের মধ্যে আপনি আরো স্বর্ণ মেশালেন, আরো 4 গ্রাম স্বর্ণ দিলেন, আরো 4 গ্রাম স্বর্ণ দিলেন, 1 2 3 4 5, 4 5 20, টোটাল হলো আমার 20 গ্রাম স্বর্ণ। তামা কত? 4 গ্রাম। তামা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তামা তো আগে যা আছে নতুন মিশ্রণেও তাই আছে। তাহলে দেখেন, যেটার কথা বলবে সোনা মেশানোর কথা বলছে, সোনার হিসাব আপনি বাদ দেন, তাহলে তামার হিসাবটা দেখেন। নতুন মিশ্রণে এখন কি হবে? নতুন মিশ্রণ, নতুন মিশ্রণে তামার পরিমাণ কত বলেন? নতুন মিশ্রণে তামার পরিমাণ ওই সেই আগের 4 গ্রাম। তামা তো চেঞ্জ হয় নাই, তামা যে 4 গ্রাম ছিল, তামা হচ্ছে আমার 4 গ্রাম। এখন বলছে যে নতুন মিশ্রণে সোনা এবং তামার অনুপাত হবে 4:1, মানে সোনা হবে 4 ভাগ, তামা হবে 1 ভাগ। নতুন মিশ্রণে তামা হচ্ছে আমার 1 ভাগ, 1 ভাগ মানে হচ্ছে ওই 4 গ্রাম, 4 গ্রাম গয় রহল আকেমা। নতুন মিশ্রণে তামার পরিমাণ 1 ভাগ, 1 ভাগ মানে কি ওই সে আগের 4 গ্রাম, তামা তো চেঞ্জ হয় নাই। তাহলে এই 1 ভাগ সমান সমান যদি 4 গ্রাম হয়, 4 ভাগ সমান সমান কত? 4 এ 4 16 গ্রাম। তার মানে নতুন মিশ্রণে স্বর্ণ হচ্ছে 16 গ্রাম। আগেরটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই, এই অনুপাতের সাথে এই অনুপাতের কোনো সম্পর্ক নাই, নতুন অনুপাত এটা। দেখেন একটু আগেই তো দেখলাম যে 5:10 না 5:8 ছিল। এই 5 অনুপাত সমান সমান যদি মনে করেন যে 40 হয়, তাহলে 8 অনুপাত সমান সমান কত? 5-এর কত গুণ করছি? 8 গুণ 40 হয়েছে, তাহলে 8-এরও 8 গুণ হবে, তাহলে 8 অনুপাত হবে 64। 5 অনুপাত সমান সমান যদি 40 হয়, তাহলে 8 অনুপাত সমান সমান 40 হবে, কারণ 5-এর 8 গুণ বাড়ছে, 8-এরও 8 গুণ বাড়বে। তাহলে নতুন যে অনুপাতটা হলো 4:1, এখানে তামা কোনটা? এই যে তামা। স্বর্ণ তো মিশাইছেন, স্বর্ণ পরিবর্তন হয়ে গেছে, তামা কিন্তু পরিবর্তন হয় নাই। যেটা পরিবর্তন হয় নাই সেটাকে ধরে আমরা করে যাব। তাহলে বলছে তামা হচ্ছে 1 অনুপাত, 1 অনুপাত মানে হচ্ছে ওই আগে যে 4 গ্রাম ছিল, নতুন মিশ্রণেও 4 গ্রাম, তামার কোনো চেঞ্জ নাই। তাহলে 1 অনুপাত সমান সমান যদি 4 গ্রাম হয়, 4 অনুপাত সমান সমান কত? 16 গ্রাম। 1 সমান সমান 4 হলে 4, 1 ভাগ সমান সমান যদি 4 হয়, তাহলে 4 ভাগ সমান সমান 16 হয়। তাহলে নতুন মিশ্রণে তামা হচ্ছে 4 গ্রাম, আর স্বর্ণ হচ্ছে 16 গ্রাম। নতুন মিশ্রণে স্বর্ণ কত? 16 গ্রাম। তাহলে আগের মিশ্রণে স্বর্ণ কত ছিল? 12 গ্রাম ছিল। আগের মিশ্রণে স্বর্ণ কত ছিল? 12 গ্রাম ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি আগের মিশ্রণে স্বর্ণ ছিল 12 গ্রাম, নতুন মিশ্রণে স্বর্ণ হলো 16 গ্রাম, তার মানে 4 গ্রাম স্বর্ণ বাড়লো। এই 4 গ্রাম স্বর্ণ আমি মিক্সড করছি, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4 গ্রাম স্বর্ণ মিশালে এই অনুপাতটা 3:1 এর পরিবর্তে 4:1 হয়ে যাবে। অনেকক্ষণ ধরে বুঝালাম, দেখেন এই ম্যাথ, সেম ম্যাথ আরো 4-5টা আছে, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, 10 সেকেন্ডের মতো অঙ্ক করতে পারবেন। প্রশ্নের ভিতর কিভাবে করবে, এতক্ষণ বেসিক বুঝালাম, এবার করেন।
16-রে 3 আর 1 4, 4 ভাগ করবেন। 16-রে 4 ভাগ করলে হয় 1 ভাগ হচ্ছে 4, মানে 3 ভাগ মানে হচ্ছে 12, 1 ভাগ মানে হচ্ছে 4। তার মানে স্বর্ণ হচ্ছে 12, তামা হচ্ছে 4। নতুন মিশ্রণে তামা হচ্ছে আমার 4। তাহলে 1 অনুপাত সমান সমান যদি 4 হয়, 4 অনুপাত কত? 16। তার মানে তামা যদি 4 গ্রাম হয়, স্বর্ণ হয় 16 গ্রাম। আগে স্বর্ণ কত ছিল? আগে তো স্বর্ণ ছিল 12 গ্রাম। তার মানে এখানে স্বর্ণ হয়ে গেল 16 গ্রাম। তার মানে 4 গ্রাম আমি মিশাইছি। এই 4ই আনসার। এখন করেন, 10 সেকেন্ড লাগবে। জি, কমেন্ট দেন দ্রুত। মনফরিং, ইব্রাহিম, আখি, জুই, দীপু, জুই। সবাই 4 অ্যান্সার দিয়েছেন, তাই না? জি, ধন্যবাদ। বুঝতে পারছেন না? কি রে, একবার ঠান্ডা লাগবে, একবার গরম লাগে। রিপন মাহমুদ, সবাই কমেন্ট দেন দ্রুত। সবাই কমেন্ট দিয়ে দিছেন। আমি কমেন্ট কি দেখব? 5। আজকে 29টা ম্যাথ করাবো, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। আমার কিন্তু প্রচুর কষ্ট হয়। কালকে 1 ঘন্টা 56 মিনিট ক্লাস নিয়েছি। ক্লাস নিয়ে বেরোইয়া যখন আমি স্টুডিও বাসা থেকে আমার বাসায় হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, মনে হচ্ছে আমি দুলতেছি, পড়ে যাব। 1 ঘন্টা 56 মিনিট, 1 ঘন্টা বকবক করা এই জায়গায় দাঁড়িয়ে অনেক কষ্টের, সারাদিন অফিস করে। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, মানে দুধ হচ্ছে আমার 5 ভাগ, পানি হচ্ছে আমার 1 ভাগ। মানে 5 লিটার যদি দুধ হয়, 1 লিটার পানি মিশাইছেন। অসৎ ব্যবসায়ী, তাই না? 5 লিটার যদি দুধ হয়, 1 লিটার হচ্ছে আমার পানি। মানে 5 ভাগ হলো দুধ, 1 ভাগ হলো পানি। তাহলে 5 ভাগের 1 ভাগ মোট হচ্ছে 6 ভাগ। মনে করেন 6 লিটার দুধ আছে, তার মধ্যে 5 লিটার হচ্ছে প্রকৃত দুধ আর 1 লিটার হচ্ছে পানি। তাহলে 5 ভাগ আর 1 ভাগ 6 ভাগ। এখানে কি বলছে দেখেন, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়। এখানে বলেন দুধের পরিমাণ পানির থেকে কত অনুপাত বেশি, কয় ভাগ বেশি? 4 ভাগ বেশি। দুধ কত? 5 অনুপাত 5 ভাগ। পানি কত? 1 ভাগ। তো পানির থেকে দুধ কয় ভাগ বেশি? 4 ভাগ বেশি। এই 4 ভাগ অনুপাতের হিসাবে 4 ভাগ বা 4 অনুপাত, অনুপাত বলছে আমি ভাগ না লিখে অনুপাতই লিখি, 4 অনুপাত। আর দুধের হিসাবে বলছে 8 লিটার। 8 লিটার কি লিখতেছি এগুলো? 5 অনুপাত আর 1 অনুপাত। অনুপাতের পার্থক্য কত? দুধ এবং পানির 4 অনুপাত বা 4 ভাগ। দুধের পার্থক্য কত? 8 লিটার, মানে 4 অনুপাত সমান সমানই হচ্ছে 8 লিটার। কি বের করতে বলছে? তবে পানির পরিমাণ কত? পানি হচ্ছে এই যে 1 ভাগ। তাহলে 4 অনুপাত বা 4 ভাগ সমান সমান যদি 8 লিটার হয়, তাহলে 1 ভাগ বা 1 অনুপাত সমান সমান হচ্ছে আমার 2 লিটার। এই 2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই 2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। না বুঝলে বেশি ঘাবড়াবেন না। মোট ম্যাথ আছে 29 + 29, 58, 58টা। সবগুলো করালে দেখবেন আস্তে আস্তে সব বুঝতেছেন। 2 লিটার অ্যান্সার দিচ্ছেন হোসেন, গোলাপ, মিম, আক্তার, শাহিন। অনুপাতের পার্থক্য হচ্ছে 4 অনুপাত, দুধের পার্থক্য হচ্ছে 8 লিটার, মানে 4 অনুপাত সমান সমানই হচ্ছে 8 লিটার। বের করতে বলছে পানির পরিমাণ কত, মানে 1 ভাগ সমান সমান কত, বা 1 অনুপাত সমান সমান কত। 1 অনুপাত সমান সমান 2 লিটার, 4 অনুপাত সমান সমান 8 হলে 1 অনুপাত সমান সমান 2 হয়। সবাই কমেন্ট দেন দ্রুত। 2 আনসার। দেখেন কি বলছে, 143 টাকা। 143 টাকাকে 2 ভাগ, 4 ভাগ এবং 5 ভাগ করবেন। অনুপাত মানে কি? ভাগ। অনুপাতের কথা ভুলে যাবেন। অনুপাত মানে হচ্ছে ভাগ। ভাগ মানে হচ্ছে অংশ। বুঝছেন? আপনার মনে করেন এই পূজাতে আপনার বাবার কাছে 143 টাকা আছে। আপনারা 3 ভাই বোন বা আপনারা 3 ভাই এই 143 টাকা ভাগ করে দিবে। বড় ভাই পাবে 5 ভাগ, মেজো ভাই পাবে 4 ভাগ, ছোট ভাই পাবে 2 ভাগ।
তাহলে 5 ভাগ 4 ভাগ 9 ভাগ আর 2 ভাগ, কয় ভাগ হয় মোট? 11 ভাগ। তাহলে 143-কে আপনি 11 ভাগ করবেন। 143-কে 11 দিয়ে কাটলে হয় 13। 1 ভাগ সমান সমান 13। তাহলে এই যে বড় 5 তেরং 65 টাকা পাবে, 4 তেরং 52 টাকা পাবে, 13 দুগুণী 26 টাকা পাবে। বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? এই দুইটার পার্থক্য কত? 65 বিয়োগ 12, 6 আছে কত? 5 হবে 9, 2 এর 1 3, 4 5 6, 39 টাকা। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বড় জনের অংশ এবং ছোট জনের অংশের মধ্যে পার্থক্য কত? 39 টাকা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 39। আবার দেখেন, 143 টাকাকে আমি কয় ভাগ করব? 2 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। 5 আচ্ছা 9 আর 2 11 ভাগ। তাহলে 143-কে 11 ভাগ করলে 1 ভাগ সমান সমান হচ্ছে 13 টাকা। বড় জন এবং ছোট জনের মধ্যে অনুপাতের পার্থক্য কত? বড় জন পাবে 5 ভাগ, ছোট জন পাবে 2 ভাগ, মানে পার্থক্য হচ্ছে 3 ভাগ। এখানে তোমার পার্থক্য বের করতে বলছে। তাহলে দেখেন 1 ভাগ সমান সমান 13, পার্থক্য কত? 3 ভাগ। 3 ভাগ সমান সমান কত? 3 13 39, 39, এই 39 টাকাই অ্যান্সার। অঙ্ক বুঝলে বিভিন্নভাবে করতে পারবেন, সেকেন্ডের মধ্যে 5-10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। শরীফ, আউয়াল, ইসলাম, রিয়া, মুন্না, বাশার, আরোহী। আরোহীকে আজকে নতুন দেখলাম। আউয়াল ভাইও সম্ভবত নতুন। দ্রুত কমেন্ট দিন, না বুঝলে কমেন্ট দিন বুঝি নাই। যদি দ্রুত যাই বললেন স্যার একটু ধীরে যান, যদি ধীরে যাই বললেন স্যার আরো দ্রুত করান। অঙ্ক সবসময় দ্রুত করবেন। 29টে ম্যাথ করাবো। দুটি সংখ্যার অনুপাত 3:7। উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত 1:2। এখন অপশনের মধ্যে মনে করেন যে একটা আছে 21 আর মনে করেন যে 49। চারটা অপশন আছে, আজকে অপশনগুলো নিতে পারি নাই। একটা অপশন আছে 21:49, এরকম একটা অপশন আছে, মানে 3-এর 7 গুণ। তাহলে 7-এর 7 গুণ 49, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। যদি দেখেন যে 3:7 অনুপাতে শুধুমাত্র একটা অপশনই আছে, তাহলে ওই একটা অপশনই অ্যান্সার। তো মনে করেন যে 3:7 অনুপাতে অনেকগুলো অপশন আছে, সেক্ষেত্রে আমাকে অঙ্ক করে বের করতে হবে। যদি একটা অপশনই থাকে 3:7 অনুপাতে, তাহলে ওইটাই অ্যান্সার, আর অঙ্কের সামনে এগোনোর দরকার নেই। যদি একাধিক থাকে এই অনুপাতে 3:7 অনুপাতে, তো আমাকে আমার আর একটু সামনে এগোতে হবে। তাহলে কিভাবে করব? 3:7 সেম অঙ্ক করাইছি না, একটু করাইছি। মনে করেন প্রথম সংখ্যাটা 3x আর দ্বিতীয় সংখ্যাটা হলো 7x। উভয়ের সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে অনুপাত হয় 1:2। ইস্টু মানে কি? ভাগ 1/2। এই সংখ্যাটা ধরলাম 3x, এই সংখ্যাটা ধরলাম 7x। তাহলে 3x এর সাথে যদি 10 যোগ করি আর 7x এর সাথে যদি 10 যোগ করি, তাহলে এই দুইটা সংখ্যার অনুপাত হয় 1:2, 1:2। অনুপাত মানে কি বলেন? ভাগ। অনুপাত মানে কি? ভাগ। আমি কখনোই ইস্টু আকারে লিখি না, আমি সবসময় এভাবে লিখি, উপরে নিচে ভাগ আকারে লিখি। কিসের মান বের করবো? এক্স এর মান। দেখেন 3 দুগুণী 6x, এটা হলো 7x। 6x 7x, পার্থক্য 1x। 10 দুগুণী 20, 10 অক্ষে 10, 20 আর 10-এর পার্থক্য 10, তার মানে x এর মান হলো 10। ছোট সংখ্যাটি কত? 3x এর মান কত? 30। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 30। এখান থেকে আমি কি পেলাম? x এর মান 10, তাহলে ছোট সংখ্যাটা আমার 3x ছিল, 3x মানে 3 10 30। প্রাথমিক সহকারী শিক্ষক 2019 তৃতীয় ধাপ। কত সহজ ম্যাথ দেখছেন? অথচ এখানে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকের যত ম্যাথ আসছে রিসেন্টলি 24 23 22 21 15 16 থেকে সব ম্যাথ এখানে আছে। প্রফেসরসের বই, আমি কিন্তু কোনো ম্যাথ বাদ দিই নাই, কোনো ম্যাথ যোগ করি নাই, হুবহু বই থেকে নিয়েছি। শাহিন, মুন্না, হাবিবা, মিম, তরি, মাহমুদ, গোলাপ, আবু জাফর ভাই নতুন ফেস দেখতেছি। আলম হোসেন, হোসেন ভাই নতুন। আক্তার, আরেকবার বুঝাই দিন স্যার। সেম ম্যাথ আগে একটা করাইছি, 2টা করাইছি, আরো করাবো। না বুঝলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন। আপনি এটা বুঝেন নাই, আরেকবার করতে বলতেছেন কেন? মানে আপনি আগেরটা বুঝেন নাই।
তাহলে আপনি আগেরটা বুঝে আছেন, অথবা আপনি নূতন। দেখেন কি বলছে, দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে। দুইটা সংখ্যা আছে যার যোগফল হচ্ছে 8। এই সংখ্যা দুইটা হচ্ছে 3:1, মানে 3 ভাগ আর 1 ভাগ। তাহলে 3 ভাগ আর 1 ভাগ কত? 4 ভাগ। তাহলে 8কে 4 ভাগ করেন, 1 ভাগ সমান সমান 2। 1 ভাগ সমান সমান যদি 2 হয়, 3 ভাগ সমান সমান 6, 1 ভাগ সমান সমান 2। মানে 8কে 3 ভাগ আর 1 ভাগ করলে একদিকে যায় 6, একদিকে যায় 2। মানে সংখ্যা দুইটা হচ্ছে 6 আর 2। 6 আর 2 যোগ করলে 8 হয়। 8কে 3 ভাগ আর 1 ভাগ করলে 6 আর 2 হয়। বলছে যে তবে সংখ্যাগুলোর গুণফল কত? এই 6 আর 2 এর গুণফল কত? 12 অ্যান্সার। ও আবু জাফর ভাই 5টা ক্লাস কন্টিনিউ করছেন? সরি ভাই, খেয়াল করি না, আমি মনে করছি আপনি নতুন। কেয়া ইসলাম মাহমুদ মন্ডল, জি। আরোহী খুঁজছে আমাকে, পাইছে শেষে। গোলাপ, মেহেদি, মুন্না, কন্যা, বাশার, জাফর, মুন্না, রিয়া। আপনি যদি একা একাই গণিত প্র্যাকটিস করেন তাহলে আপনার ভালো একটা প্রস্তুতি পর্যায়ে যেতে। আপনি মনে করেন অনার্স ফার্স্ট ইয়ার আছেন, অনার্স শেষ করছেন, জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি একা একা প্র্যাকটিস করলে এই গণিতে আপনাকে ভালো পর্যায়ে যেতে অনেক সময় লাগবে। আমাদের সাথে থাকলে আপনি অল্প সময় ভালো পর্যায়ে চলে যাবেন। কি বলছে দেখেন, পিতা ও পুত্রের বয়সের বর্তমান অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। পিতা এবং পুত্রের বর্তমান বয়স ধরি, পিতার বয়স 7x, তাহলে পুত্রের বয়স 2x। পিতার বয়স হচ্ছে 7x, পুত্রের বয়স হচ্ছে 2x। ইস্টু আছে, ইস্টু মানে ভাগ, এই যে ভাগ দিছি। যদি 5 বছর যোগ করি দুইজনের সাথেই, 5 বছর পরে তাদের তাদের বয়সের অনুপাত হবে 8:3। ইস্টু মানে ভাগ, 8/3। 3 7 21, 8 দুগুণী 16, 21 আর 16 মানে 5x। 3 5 15, 5 8 40, 15 আর 40 মানে 25, পার্থক্য 25। তার মানে x সমান সমান হচ্ছে 5। তাদের বর্তমান বয়স কত? 2x মানে হচ্ছে 10, 7x মানে হচ্ছে 35। x এর মান 5, 5 দুগুণী 10, 5 7 35। তাদের বর্তমান বয়স হচ্ছে 35 আর 10। তবে এই অঙ্কের অ্যান্সার কিন্তু ভুলেও কখনো, এই অঙ্কের অ্যান্সার কত বলেন? 35 আর 10 নাকি 10 আর 35? যদি আপনি 10 আর 35 অ্যান্সার দেন তাহলে অ্যান্সার আমি রং হিসাবে নিব। অ্যান্সার হবে 35 এবং 10। 47 বিশেষের রেজাল্ট হয়েছে, স্বপ্নীল আকাশ কোয়ালিফাই হয়েছে। যাক, ভালো লাগলো। স্বপ্নীল আকাশ খুব ডিস্টার্বিং, মানে প্রচুর আমাকে জ্বালাইছে কয়েকদিন, স্যার ক্লাস দেন, ক্লাস দেন, ক্লাস দেন। আপনি যদি মনের থেকে জব চান আপনার জব হবে। আপনি যদি মনের থেকে না চান, জোরাজুরি করে চান, তাহলে আপনার জব হবে না। 47 রেজাল্ট দিছে, কে কে টিকছো? সেম ম্যাথই বারবার আসে, জি। 35 10 হচ্ছে অ্যান্সার, শূন্যতরই অ্যান্সার দিছে। 47-এর এখানে কেউ কেউ আছেন টিকছেন? যাক, ভালো লাগলো। স্বপ্নীল আকাশ, প্রকৃত নামটা যেন কি? আর সম্ভবত TRT, এমন। মেসেঞ্জারে কথা হয়েছে আপনার সাথে। তরুণ না লিটন না তপন যেন। যাক, সবাই ওরে অভিনন্দন দেন। স্বপ্নীল আকাশ ভাই আমার 47-এ রেজাল্ট দিছে, টিকছে। কেন 30 আর পাস হবে কেন? আমি কি ভুল করছি? সবাই 30 আর 10, আমিও 35 আর 10, কিন্তু মন্ডল ভাই বলছে 30 আর পাস হবে।
30 আর 5 হবে কেন? 7x 2x, 5 5 যোগ করলে 8 আর 3, 5 3 7 21, 8 2 16, মানে 5 পার্থক্য 5x, 3 5 15, 5 8 40, 15 আর 40 এর পার্থক্য কত? 25, তাহলে x এর মান 5, 5 7 35, 5 2 10, অ্যান্সার ঠিক আছে। এটা কি বলছে দেখেন, এই যে কিন্তু এই যে সেম ম্যাথ কিছুক্ষণ আগে করালাম না, কোনটা করালাম বলেন? ওই যে স্বর্ণ করালাম, 4 4 4 4, স্বর্ণ ছিল 12, তামা ছিল 4, এই ম্যাথটাও সেম। 60 লিটার মিশ্রণে ফলে আম এবং কমলার অনুপাত 2:1। 2:1 মানে কি? 2 ভাগ আর 1 ভাগ। 2 ভাগ হলো আমার আম, কমলা হলো আমার 1 ভাগ, মানে মোট হলো 3 ভাগ। 60কে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ সমান সমান 20, তাহলে 1 ভাগ সমান সমান 20, 2 ভাগ সমান সমান 40। তার মানে আম হলো 40, কমলা হলো 20। 60কে যদি আমি 2:1 অনুপাতে পড়ি তাহলে আমের অনুপাত হয় 40 আর কমলার অনুপাত হয় 20। এরপরে কি বলছে দেখেন, কমলার রসের পরিমাণ কত লিটার মিশ্রণ করলে কমলার রস মিশ্রিত করব? এই যে কমলা মিশ্রিত করতে বলছে, কিন্তু আম তো আমার ঠিকই থাকবে, আমের পরিমাণ চেঞ্জ হবে না। নতুন মিশ্রণে অনুপাতটি হবে 1:2। নতুন মিশ্রণে অনুপাত মানে আম হবে আমার 1 অনুপাত, আম তো চেঞ্জ হবে না, আম আগেও 40 ছিল, এখনো 40 হবে। তাহলে আম 1 অনুপাত সমান সমান যদি 40 হয়, তাহলে 2 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান 40 হয়, 2 অনুপাত সমান সমান আমার 80 হয়। 1 এর 40 গুণ, তাহলে 2 এর 40 গুণ 80। তাহলে এবার দেখেন, এটা হলো আম, আম কত? আগেও 40 ছিল, এখনো 40। এটা হলো আমার কমলা, কমলা কত বলেন? কমলা হলো এখন 80। কমলা আগে কত ছিল? কমলা ছিল 20, এখন হলো 80, তাহলে বাড়লো কত? 60 লিটার। এই 60ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সোনা এবং তামার অঙ্কটা অনেক সুন্দর করে ব্যাখ্যা করছি, বুঝতে পারছেন? এখন দেখেন এই অঙ্কটা পানির মতো সহজ হয়ে গেছে। আবুল বাসার অ্যান্সার দিয়েছেন 60, রিয়া অ্যান্সার দিয়েছে 60, দ্রুত অ্যান্সার দেন। মুন্না 10, কোন স্যার অ্যান্সার দিয়েছেন 10? জাফর, আউয়াল, দ্রুত কমেন্ট দেন সবাই। আরিফুল ইসলাম 60, মহিষী কন্যা 60। এখন সহজ হয়েছে না? প্রশ্নের মধ্যে করে দিবেন অঙ্কের অ্যান্সার। এই অঙ্কগুলো প্রচুর আসে। 60 2:1 অনুপাতে ভাগ করলে হয় 40 আর 20, মানে আম হলো 40, কমলা হলো 20। নতুন অনুপাতে বলছে যে কমলা মেশাবেন, আম ঠিক থাকবে। এই হলো আম, 1 অনুপাত, 1 অনুপাত সমান সমান হচ্ছে আমার 40, তাহলে 2 অনুপাত সমান সমান 80। এই হলো আমার কমলা। কমলা আগে, এই যে আম আগেও 40 ছিল, এখনো 40, কমলা আগে 20 ছিল, এখন 80, মানে 60 বাড়ছে। দশটা ম্যাথ করালাম, এই যে 11 নাম্বার ম্যাথ, একেবারে সেম ম্যাথ। আবার বলি, 10টা ম্যাথ আমি করাইছি, কষ্ট হয়ে গেছে। 11 নম্বর ম্যাথ করবেন সবাই, কারো যেন ভুল না হয়। সময় দেব 20 সেকেন্ড। করেন, স্টার্ট। সময় দেব 20 সেকেন্ড। আরোহী, বন্যা, দীপু, বন্যা ভালো করতেছে, দীপু, মেহেদি, পারভিন, জুই, হাবিবা। যাক, আজকে লাইভে প্রথমে 80 জন ছিল, হয়তো পূজা পার্বণ উপলক্ষে যারা হিন্দু আছে তারা ক্লাস করতে পারতেছে না, হয়তো আগামীকাল 100 জন হবে, 80 জন থাকবে। এখন এই যে 60 জনের মতো আছেন। হোসেন, এই যে একজন অ্যান্সার দিয়েছেন রিয়া 80, চৈতি সরকার রিয়া, আরিফুল 24,
মেহেদি ৮০, আহমেদ ৮০, বাশার ৮০, জুই মিতু ৬০। মেহেদি হাসান ধ্রুব গণিতে ভালো, হোসেন ৮০। জাফর ৮০। কে যেন কমেন্ট ডিলিট করছে, কমেন্ট ডিলিট করবেন না, খুব বিরক্তিকর। ভুল করছেন করেন, ভুল থেকে দাগ থেকেই দারুণ কিছু। যেই দেখে সবাই একই অ্যান্সার দিচ্ছে আমার। হোসেন ৬০, মিম ৮০, দীপু ৮০। তাহলে এখন দেখেন আমরা করি। সময় দিয়েছিলাম কিন্তু ২০ সেকেন্ড, ১ মিনিট ৫২ সেকেন্ড হয়ে গেছে। এই অঙ্ক ২০ সেকেন্ডের মধ্যে আপনার করতে হবে। যদি না করতে পারেন, পারবেন, আমার সাথে থাকলে পারবেন। ৬০ লিটারকে ৭ আর ৩ ১০ ভাগ করতে হবে। ১০ ভাগ করলে ১ ভাগ হয় ৬। তাহলে ৬ ৭ ভাগ সমান সমান হচ্ছে ৪২, ৩ ভাগ সমান সমান হচ্ছে ৩ ৬ ১৮। মানে কেরোসিন হচ্ছে আমার ৪২ আর পেট্রোল হচ্ছে আমার ১৮। ওই মিশ্রণে আর কত পেট্রোল মিশালে, পেট্রোল মিশানোর কথা বলছে, তাহলে পেট্রোলের চিন্তা বাদ দেন, পেট্রোলের মান বের করতে হবে। আমার লাগবে কি কেরোসিন। কেরোসিন এই যে বলছে ওই মিশ্রণে ৩:৭ হবে। তাহলে কেরোসিন আগে ছিল, তার মানে ৩ হচ্ছে আমার কেরোসিন। কেরোসিন আগে ৪২ ছিল, এখনো ৪২। ৩:৭, ৩ কে ৩ হচ্ছে কেরোসিন, কারণ এখানে কেরোসিন আগে ছিল। প্রশ্ন এখানে কিন্তু উল্টাও দিতে পারে, এখানে সে বলতে পারে পেট্রোল ও কেরোসিনের অনুপাত হবে ৩:৭। তখন কিন্তু পরে চলে যায়। এত পেঁচাবে না, অ্যাডভান্স ম্যাথে ব্যাংকে বিসিএসে পেতে আপনাদের পেঁচাবে না। কেরোসিন পেট্রোল, কেরোসিন আগে কত ছিল ৪২, কেরোসিনের এবার অনুপাত কত ৩ অনুপাত, ৩ অনুপাত সমান সমান কত ৪২, কেরোসিনের কোনো চেঞ্জ নাই। ৩ অনুপাত সমান সমান ৪২ হয়েছে, মানে ৩ ভাগ সমান সমান ৪২, মানে ৩ 14 ৪২। তাহলে ৭ 14 ৯৮। ৩ ভাগ সমান সমান যদি ৪২ হয়, ৭ ভাগ সমান সমান ৯৮। তার মানে আমার পেট্রোল হচ্ছে ৯৮। নতুন মিশ্রণে পেট্রোল ৯৮, আগে ছিল ১৮। তাহলে বাড়লো কত, ৯৮ থেকে ১৮ বাদ দিলে হয় ৮০। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ৮০। মেহেদি হাসান ধ্রুব, জি ভাই যা বলছি ভালো বলছি। যদি আপনি খারাপ হন, চেষ্টা করেন ভালো করার। হয়তো আমি আপনার শিক্ষক, যেহেতু আমার একটা কথা হয়তো আপনার কাছে অনেক মূল্যবান। ষাট মিটার দীর্ঘ বিশিষ্ট একটি নলকে ৩ ভাগ ৭ ভাগ ১০ ভাগ করতে বলছে। ১০ ভাগ ৭ ভাগ আর ৩ ভাগ, মানে ১০ ভাগ আর ৭ ভাগ ১৭ ভাগ আর ৩ ভাগ, মোট ২০ ভাগ করতে বলছে। তাহলে ৬০ রে ২০ ভাগ করলে ১ ভাগ সমান সমান ৩। তাহলে ৩ ভাগ সমান সমান ৯, ৭ ভাগ সমান সমান ৩ 7 ২১, ১০ ভাগ সমান সমান ৩ 10 ৩০। ১ ভাগ সমান সমান কত ৩। তাহলে ৩ ভাগ সমান সমান ৩ ৩ 9, ৭ ভাগ সমান সমান ৩ 7 ২১, ১০ ভাগ সমান সমান ৩ 10 30। ছোট টুকরাটি কত মিটার, ছোট টুকরাটি কত মিটার এগুলো বের করতে বলে নাই। ছোট টুকরাটি হচ্ছে ৯ মিটার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ৯। মানে ৬০ রে ২০ ভাগ করব, ১০ আর ১৭ আর ৩, ২০ ভাগ করব, ছোট টুকরার মান ৩ ভাগ, এই যে ৩ ভাগ নিয়ে নেব। ৩ ৩ ৯ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। হাবিবা, রিয়া, শাহিন, ইসলাম, আহমেদ, ধ্রুব, ইফতেখার। ৳৭,৫০০ ১ ভাগ ২ ভাগ ৩ ভাগ ৪ ভাগ ৫ ভাগ, মানে হচ্ছে ৩ ৫ ১৫ ভাগ করতে বলছে। ১ ২ ৩ ৪ ৫ ক্রমিক সংখ্যা, জোর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে ৩, মোট সংখ্যা হচ্ছে ৫টা, তার মানে এগুলোর যোগফল হচ্ছে ১৫। ক্রমিক সংখ্যা, ধারাবাহিক সংখ্যা, মধ্যবর্তী সংখ্যা ৩, এটা হচ্ছে গড়, ৫টা সংখ্যা, ৩ ৫ ১৫। ১ ভাগ ২ ভাগ ৩ ভাগ ৪ ভাগ ৫ ভাগ, মানে হচ্ছে মোট হচ্ছে ১৫ ভাগ করতে বলছে। তো করেন, ৭,০০০ কে ১৫ ভাগ করলে ১ ভাগ সমান সমান ৩০০।
বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? বৃহত্তম অংশ হচ্ছে 5, ক্ষুদ্রতম অংশ হচ্ছে 4। তাহলে পার্থক্য কয় অনুপাত বলেন? 5 আর 4, 4 অনুপাত, 4 ভাগ পার্থক্য। তাহলে 1 ভাগ সমান সমান 300, 4 ভাগ সমান সমান 1200। 1200ই आंसर। 5 ভাগ আর 1 ভাগ, এই দুই বড়টার ছোটটার মধ্যে কয় ভাগের পার্থক্য? 4 ভাগের পার্থক্য। আমি তো দেখলাম 1 ভাগ মানে হচ্ছে 300, তাহলে 4 ভাগ মানে 1200। অথচ আমরা এভাবেও করতে পারি। 1 ভাগ সমান সমান কত পাইছি? 300। তাহলে 1 ভাগ সমান সমান 300, তাহলে 5 ভাগ সমান সমান 3 × 5 = 1500। 1500 আর 1200 এর মধ্যে পার্থক্য কত? 1500 আর 300 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1200। এটা आंसर। 2018-তে আসছে 20 জেলা। খেয়াল করেন নাই? খেয়াল করতে হবে। আস্তে আস্তে দেখবেন যে ভুল করতে করতে শিক্ষা নেবেন। এখনো পরীক্ষার হলে গেলে আপনারা ভুল করেন, খেয়াল করেন না। আমার সাথে থাকেন, প্র্যাকটিস করেন, খাতায় করেন, ভুলের সংখ্যা করে যাবে। খাতায় না করলে ভুলের সংখ্যা কমবে না, আমি তো জানি। এই জন্য আপনাকে আমি বারবার খাতায় করতে বলি। মহিষী, হাবিবা, কন্যা, জাফর, ইসলাম। 5 আসছে 9, 3, 12, 13, 14, 15। 15 দিয়ে 75-কে কাটলে 5, 15, 75। সরি, ভুল হয়েছে। 15 দিয়ে 75-কে কাটলে 5, 15, 75। সরি, এটা সিলি মিস্টেক। এই মিস্টেকগুলো আপনারা করবেন না। দাগ থেকেই দারুণ কিছু, ভুল থেকে শিখেন। তাহলে 15 দিয়ে 75 কাটলে 5, 1 ভাগ সমান সমান হচ্ছে 500। 1 ভাগ আর 5 ভাগ, 4 ভাগের পার্থক্য। 4 গুণ 5, তার মানে 2000। 2000 হচ্ছে এই অঙ্কের आंसर। 1 ভাগ সমান সমান হচ্ছে 500, 5 ভাগ সমান সমান হচ্ছে 2500। তাহলে 2500 আর 500-র মধ্যে পার্থক্য হচ্ছে 2000। পাঁচশো হবে, বুঝতে পারছি। সবাই কমেন্ট দিয়েছেন 500 হবে, মানে কাটাকাটিটা ভুল হয়েছে। সেলিম অ্যান্সার দিয়েছিলেন 2000, মেহেদি দিয়েছিলেন 2000। ও, আমি ভুল করছি ঠিকই আছে, কিন্তু আপনারা সবাই ঠিক কারেক্ট করে গেছেন, তাই না? জাফর, বাশার, কিয়া, হোসেন, রিয়া, মহিষী। ভুল করা যাবে না। আমি ভুল করলে এখন এই মুহূর্তে খুব বেশি যায় আসে না। পরীক্ষা হলে আপনি ভুল করলে আপনার 1 মার্ক কাটা যাবে। গণিতে 1 মার্ক কাটা যাবে, মানে বুঝেন? গণিতে আপনি ভুল করছেন, আপনার 1 মার্ক কাটা গেছে। মানে আপনার ভুল কাদের হয়? যাদের প্রস্তুতি অনুশীলন কম থাকে। যাদের প্রস্তুতি ভালো থাকে তাদের ভুল হয় না। যারা খাতায় প্র্যাকটিস করে তাদের ভুল হয় না। তো আপনার অনুশীলন কম বিধায় আপনার গণিতে 1 মার্ক কাটা গেছে। ঠিক তেমনি ভাবে আপনি দেখবেন ইংরেজিতে গিয়ে ভুল করবেন, 1 মার্ক কাটা যাবে। বাংলায় গিয়ে ভুল করবেন, 1 মার্ক কাটা যাবে। বাসায় এসে বুঝবেন, ভুল করছি। সাধারণ জ্ঞানে 1 মার্ক ভুল করবেন, তাহলে 4টা জায়গায় 4 মার্ক ভুল করছেন। আপনার বন্ধু পাইছে 70, আপনি পাইছেন 66, আপনি 4 মার্ক কম পাইছেন। এর জন্য আপনার জব হয় নাই। তার মানে আপনার জব আছে এই 1 মার্কে আটকে। এই ভুলটা করা যাবে না। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা। ক, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3, মানে ক এর 7 ভাগ, খ এর 5 ভাগ, গ এর 3 ভাগ। অনুপাত মানে কি? ভাগ। ক পাবে 7 ভাগ, খ পাবে 5 ভাগ, গ পাবে 3 ভাগ। বলছে খ গ অপেক্ষা, দেখেন, খ গ অপেক্ষা 222 টাকা কম পায়। খ গ অপেক্ষা 2 ভাগ কম বেশি পায়। খ, এই যে খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। খ গ অপেক্ষা 2 ভাগ বেশি পায়। 2 ভাগ, এই 2 ভাগ মানে হচ্ছে 2, 2, 2 টাকা। 2, 2, 2 টাকা। তাহলে বলছে যে ক এর বেতন কত? ক এর বেতন 7 ভাগ। তাহলে 7 ভাগ সমান সমান 2 ভাগ সমান সমান 2, 2, 2, 1 ভাগ সমান সমান 1, 1, 1, 7 ভাগ সমান সমান 7, 7, 7। এটাই आंसर। প্রাথমিক সহকারী শিক্ষক 2018। 3 ভাগ আর 5 ভাগের পার্থক্য হচ্ছে 2 ভাগ। ভাগের হিসাবে 2 ভাগ, টাকার হিসাবে 222 টাকা। আগের অঙ্ক করেছিলাম না? পার্সেন্টের হিসেবে 40%, টাকার হিসাবে 1200।
তাহলে অ্যান্সার আছে এই অঙ্কের 777। ইংলিশ ক্লাসে ইংলিশ ক্লাস প্রাইমারির জন্য হ্যাঁ দিব, ম্যাথ কিছু কমাই নেই তারপরে দেব। 60 মিটার দীর্ঘ একটি বাঁশকে 3, 7, 10 ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? খুব সহজ না? 3 ভাগ করবেন, 7 ভাগ করবেন, 10 ভাগ করবেন, 10 আসে 17 আর 3 কত হয়? মোট 20 ভাগ করতে বলছে। তাহলে 60 কে 20 ভাগ করলে 1 ভাগ সমান সমান 3। তাহলে 3 ভাগ সমান সমান 9, 7 ভাগ সমান সমান 3 7 21, 10 ভাগ সমান সমান 3 10 30। 1 ভাগ সমান সমান 3, 10 ভাগ সমান সমান 30, 7 ভাগ সমান সমান 21, 3 ভাগ সমান সমান 9। 2016 সালে আসছে। দ্রুত কমেন্ট দেন, আমি এত দ্রুত করে আপনারা কমেন্ট দিয়ে পারেন না। 60 21 30 কি বলছে বলেন? 3 7 10, 9 21 30, 9 21 30, 9 21 30। আশরাফ ভাই মনে হয় ভুল করছেন, নারিফুল ভাই ভুল করছেন। নারিফুল ভাই আমার প্রিয় একটা ভাই, প্রায় আমাকে নক দেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। 3 কেন? 9 21 30। দীপু ভাই ভুল করছেন। আরিফুল আবার 60 21 30 কেন? ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা নিয়ে, 3 জনে 1200 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এদের মূলধনের অনুপাত হচ্ছে 3:4:8। তবে ক কত লভ্যাংশ পাবে? মানে 3 জন, ক পাবে 3 ভাগ, খ পাবে 4 ভাগ, গ পাবে 8 ভাগ। 1200 এর 8 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, মানে 8 আর 4 12 আর 3 কত? 15 ভাগ। ক পাবে 3 ভাগ, খ পাবে 4 ভাগ, গ পাবে 8 ভাগ, মানে 8 আর 4 12 3 15, মোট 15 ভাগ করতে হবে। 1200-কে 15 ভাগ করতে হবে, 1200-কে 15 ভাগ করতে হবে। করলাম, এটা হলো আমার 1 ভাগ। বলছে ক কত বলো? ক পাবে 3 ভাগ, 3 দিয়ে গুণ দেন, 15 দিয়ে 120 কাটলে 8, 3 8 24, 240 টাকা। 8 15 120। হ্যালো হ্যালো, হোয়াটসঅ্যাপে নক করা যাবে, তবে হোয়াটসঅ্যাপে নক কইরেন না, প্রচুর নক আসে। আমি কিন্তু আমার পেজের পিছনে প্রচুর সময় দিই, আমার পেজ কিন্তু আমি একাই চালাই। এই যত পোস্ট, যত কমেন্ট, যত রিপ্লাই সব আমি একাই করি। আকাশ, গোলাপ, আহমেদ, দীপু, জুই, হালদার, মির্জাবিন, বাশার, হোসেন। 17। খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4, মানে খোকনের হচ্ছে 9 ভাগ, মন্টুর হচ্ছে 4 ভাগ। খোকন যদি 90 টাকা পায়, 9 ভাগ সমান সমান 90 টাকা, তাহলে মন্টু কত পাবে? 4 ভাগ সমান সমান 40 টাকা। এটা অ্যান্সার। 9 ভাগ সমান সমান যদি 90 টাকা হয়, তাহলে 4 ভাগ সমান সমান 40 টাকা। 2015 সালে আসছে। শাহিন ভাই আনসার দিছেন। দ্রুত কমেন্ট, দ্রুত 29টা ম্যাথ করাই দেবো সব। ওয়ালাইকুম সালাম তাহারিমা, মহিষী, আরিফুল।
1 ঘন্টা 5 মিনিট হয়েছে। এক ব্যক্তি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3, মানে 5 ভাগ আয় করলে 3 ভাগ ব্যয় করে, তার মানে 2 ভাগ সে সঞ্চয় করে। এখানে বলছে তার সঞ্চয় হচ্ছে 10,000 টাকা, মানে এই 2 ভাগ সমান সমান হচ্ছে 10,000 টাকা। 5 টাকা আয় করলে 3 টাকা ব্যয় করে, তাহলে 2 টাকা সঞ্চয় করে। 5 ভাগ আয় করে, 3 ভাগ ব্যয় করে, 2 ভাগ সঞ্চয় করে। এই 2 ভাগ সঞ্চয় মানেই হচ্ছে 10,000 টাকা। তিনি কত টাকা আয় করে? আয় করে 5 টাকা বা 5 ভাগ। 2 ভাগ সমান সমান 10,000, 5 ভাগ সমান সমান কত? 2 এখানে নিচে, 5 এখানে উপরে, 5 5 25, তাই না? তাহলে হচ্ছে 25,000। 2 ভাগ সমান সমান 10,000, তাহলে 1 ভাগ সমান সমান 5,000, তাহলে 5 ভাগ সমান সমান 25,000। 5 ভাগ আয় করে, 3 ভাগ ব্যয় করে, তার মানে 2 ভাগ সঞ্চয় করে। এই 2 ভাগ মানে হচ্ছে 10,000, তাহলে 1 ভাগ মানে হচ্ছে 5,000। আয় করে 5 ভাগ, 5 ভাগ মানে হচ্ছে 5 5 25,000। একটু কমেন্ট দিন, আমি কি দ্রুত যাচ্ছি, আমি কি আর একটু স্লো যাব নাকি আরো দ্রুত যাব? না বুঝলে কমেন্ট দেন, বুঝি নাই। আমার কাছে শিখতে আসছেন, সবাই যদি কমেন্ট দিয়ে দেন মানে সবাই বুঝতেছেন, তাহলে কেমন হলো? এখানে তো কিছু স্টুডেন্ট আছেন যারা দুর্বল, বুঝতেছেন না, অথবা আগে বুঝতেছেন না, আমি এখন করাচ্ছি এখন বুঝতেছেন। কারণ ম্যাথ কিন্তু অলরেডি 18 নম্বরে চলে আসছে, মানে এর আগের 17টা ম্যাথ আপনি করছেন। তাহরিমা ধন্যবাদ, 25,000। রমা, জুই, মেহজাবিন, আহমেদ, মহেশী, স্বপ্নিল, কত সহজ সহজ ম্যাথ, অথচ এইগুলো প্রাইমারিতে আসে, অথচ এইগুলো আপনারা পারেন না, কারণ আপনারা খাতায় করেন না। অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। এখানে 4টা অপশন ছিল, একটা ছিল ভগ্নাংশ। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। দেখেন, এই যে একটা অনুপাত 5:3, 5:3। ইস্টু মানে কি? ভাগ, মানে 5 ভাগ 3। 5:3 আমি সবসময় কিভাবে লিখি বলেন? ইস্টু মানে কি? ইস্টু মানে ভাগ, মানে 5 ভাগ 3। তাহলে 5 ভাগ 3 কি? এটা একটা ভগ্নাংশ। 3:5 মানে কি? 3/5। তাহলে 3/5 কি? এটা একটা ভগ্নাংশ, মানে 5 ভাগের 3 ভাগ। আপনার আব্বার মনে করেন 5 বিঘা জমি আছে, আপনি পাইবেন 3 বিঘা। আর 5 ভাগের যে আর 2 ভাগ কে পাবে? আপনার বোন পাবে। তাহলে অনুপাত কি? অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ বা দুইটার মধ্যে তুলনা। তাহলে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। 3 9 4 এর চতুর্থ সমানুপাতি কত? 4 নাম্বারটা কত? 3 9 4, তাহলে এটা কত? আমরা লিখতে পারি 3 আর 9। 3, দেখেন 3 9 4 আর এটার মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি 3/9 সমান সমান 4/এইটা। মনে করেন এটা হলো আমার এক্স। 3/9 সমান সমান 4/x। 9 দিয়ে 3 হয়ে গেলে 3, 3 4 12, তার মানে এক্স এখানে আসবে, এক্স সমান সমান 12। এক্স এর মান হচ্ছে 12। 12 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। প্রথম দুইটার অনুপাত সমান সমান পরের দুইটার অনুপাত। অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে হচ্ছে ভাগ বা ভগ্নাংশ। আমরা এইভাবে করতে পারি, দেখেন 3 এর কয় গুণ বাড়ছে? 3 গুণ। ঠিক তেমনি 4 এরও 3 গুণ বাড়বে, মানে এটা 12 হবে। এই 12ই অ্যান্সার। আমরা এইভাবেও করতে পারি। আবার আমরা পরীক্ষার হলে এইভাবে করতে পারি। আমরা জানি কি, এরকম যদি 4টা থাকে, আমরা শিখছি, মুখস্থ করছি কি, যে প্রথমটা শেষেরটা গুণ হয়, মাঝখানের দুইটা গুণ হয়। 3 আর x গুণ হয়, 3 আর x গুণ হয়, মাঝখানের দুইটা গুণ হয়, 9 গুণ 4 হয়। 3 দিয়ে 9 কে কাটলে হয় 3, তার মানে x সমান সমান 3 4 12। তাহলে আমরা সবভাবে করতে পারি। 3/9 সমান সমান
3/9 সমান সমান 4/x। এখান থেকে x এর মান পাই 12। অথবা প্রথমটার শেষেরটা গুণ সমান সমান মাঝের দুইটা, 3 গুণ x সমান সমান 9 গুণ 4, x এর মান 12। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই যে আমার পদ্ধতি। 3 এর যেমন এটা 9 গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে, 4-এরও তেমন 3 গুণ বাড়বে, 4-এর 3 গুণ বাড়লে 12 হয়। এটা সব থেকে সহজ না? এটা সব থেকে সহজ। মেহজাবিন, ফরিং, ইফতেখার, আক্তার, শরীফ। একটা সেকেন্ড, আপনাদের ভাবি একটা মেসেজ দিচ্ছে, একটু রিপ্লাই দিয়ে আসি। বারো। করেন এটা, দেখি কে কে পারেন। খুবই সহজ ম্যাথ। ব্রেন খাটিয়ে না অঙ্কে অ্যান্সার করেন, ব্রেন খাটিয়েও করেন, অঙ্কের মাধ্যমে করেন, এন্ড অ্যান্সার দেন। সময় দেব ধুরো ধুরো 20 সেকেন্ড। মেহেদি ভাই অ্যান্সার দিছেন। বাশার, শাহিন, দ্রুত করেন, সবাই দ্রুত করেন, দ্রুত করেন। 21 নাম্বার কি বলছে দেখে। দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা কি বলেন তো? ক্রমিক জোড় সংখ্যা 2 আর 4, অথবা 4 আর 6, অথবা 6 আর 8, অথবা 100 আর 102 জোড় সংখ্যা। এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, ক্রমিক মানে পরপর। এটা যদি x হয় তাহলে এটা হবে x প্লাস 2। এটা যদি মনে করেন x প্লাস 3 হয় তাহলে এটা হবে x প্লাস 5, মানে পরেরটা 2 বাড়বে। তাহলে দেখেন দুইটি ক্রমিক জোড় সংখ্যা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এভাবে চলতে থাকবে। বলছে যে তাদের মধ্যে অনুপাত হচ্ছে 1:2। 1:2 মানে কি? ও যদি 1 ভাগ হয় ও হবে 2 ভাগ, মানে ও হচ্ছে ডাবল। 1:3 মানে কি? ওর থেকে ও 3 গুণ। 10:100 মানে কি? ওর থেকে ও 10 গুণ। 5:30 মানে কি? ওর থেকে ও 6 গুণ। 1:2 মানে কি? ওর থেকে ও দ্বিগুণ, মানে ডবল। তাহলে এখানে দেখেন তো কোনটা আছে, প্রথমটার থেকে পরেরটা ডবল। 4 আর 6 ডাবল না, 6 আর 8 ডাবল না, 100 আর 2 ডাবল না, এই 2 আর 4 হচ্ছে এইটার থেকে এইটা হচ্ছে ডবল। এটা অ্যান্সার। আর দুইটি ক্রমিক জোড় সংখ্যা যাদের অনুপাত 1:2, এটা এই দুইটা সংখ্যাই হবে 2 আর 4, সবসময় 2 আর 4 হবে। এটা এই একটা জোড়াই আছে 2 আর 4, আর কোনোটার সাথে এই অনুপাতে মিলবে না। এখন যদি বলে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা তাদের অনুপাত হচ্ছে মনে করেন যে 3:4, তাহলে কোনটা হবে? 3:4 কি এটা হবে? না। 3:4 এটা হবে না। 3:4 এটা হবে? হ্যাঁ, এটা কিন্তু 3:4 অনুপাতে আছে। 2 দিয়ে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে 4 হয়, 3:4 অনুপাতে আছে, 3:4 অনুপাতে আছে। এটা অ্যান্সার। বুঝতে পারছেন? যদি এটা অনেক বড় অঙ্ক থাকে তাহলে আমাদের অঙ্ক ধরে করতে হবে। মনে করি যে ছোট সংখ্যাটা x,
তাহলে পরের সংখ্যাটা কত? 2 বাড়বে, এক্স প্লাস 2। দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 1:2। অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ। মনে করি ছোট সংখ্যাটা এক্স, তাহলে বড় সংখ্যাটা কবে? 2 বেশি, 2 বেশি, 2 বেশি, 2 বেশি। প্রথম সংখ্যাটা এক্স হলে পরের সংখ্যাটা 2 বেশি। প্রথম সংখ্যাটা এক্স হলে পরের সংখ্যাটা 2 বেশি। তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা অনুপাত হচ্ছে 1:2। তাহলে আমরা কি লিখতে পারি? টুয়াইজ এক্স সমান সমান এক্স প্লাস 2। টুয়াইজ এক্স থেকে এক্স গেলে এক্স সমান সমান 2, এক্স এর মান 2। তাহলে এক্স প্লাস 2, প্রথম সংখ্যাটা হচ্ছে 2, তার মানে পরের সংখ্যাটা হবে 4। যদি বলতো যে অনুপাত হচ্ছে 3:4, অনুপাত হচ্ছে 3:4, তাহলে কি হতো বলেন? প্রথম সংখ্যাটা এক্স, পরের জোড় সংখ্যাটা 2 বাড়বে, এক্স প্লাস 2। অনুপাত হচ্ছে 3:4 করেন। তাহলে 4x আর 3x, 4x আর 3x মানে x, 3 দুগুণে 6, তার মানে x এর মান হচ্ছে 6। তাহলে প্রথম সংখ্যাটা 6, পরের সংখ্যাটা কত? 8। এই যে 6 আর 8, কত সুন্দর না? তো দুইটাই অ্যান্সার দেন। তো আপনারা তো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন 2 আর 4। যদি অনুপাত এখানে থাকে 3:4, তাহলে অ্যান্সার হবে কত? 6 আর 8। তাহলে অ্যান্সার হবে 6 আর 8। এটা অ্যান্সার দিন সবাই, 6 আর 8। সবাই 6 আর 8 অ্যান্সার দিন বোঝার জন্য। দ্রুত 6 এবং 8 অ্যান্সার দেন দ্রুত। মিম, মহিয়সী, তরি, আকাশ, শাহিন, হাবিবা, গোলাপ। 60 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত 7 ভাগ আর 3 ভাগ, মানে 10 ভাগ। তাহলে 60কে 10 দিয়ে ভাগ করলে 1 ভাগ হচ্ছে আমার 6। ওই মিশ্রণে পানির পরিমাণ কত? পানি কোনটা? পরেরটা। অ্যাসিড এবং পানি, পানি মানে হচ্ছে পরেরটা, মানে 3 ভাগ। 1 ভাগ সমান সমান যদি 10 হয়, তাহলে 3 ভাগ সমান সমান 30 হবে অ্যান্সার। এখন দেখেন ম্যাথ কত সহজ না? ইসলাম, ইসলাম, শরীফ, আক্তার, পারভিন, মেহেদি, তাহারিম। দ্রুত করেন, কষ্ট হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা হতে আসলো। এটা অ্যান্সার দিন, এটা অ্যান্সার দেখেন আমি করতেছি, আপনারা অ্যান্সার দিয়ে পারতেছেন না। দুটি রাশি অনুপাত 5 এবং 11। উত্তর রাশি 90 হলে পূর্ব রাশি কত? এটা হচ্ছে আমার পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। পূর্বের বিপরীত কি? পশ্চিম। তাহলে হওয়া উচিত ছিল যে পূর্ব রাশি আর পশ্চিম রাশি, অথবা উত্তর রাশি আর দক্ষিণ রাশি। তাহলে বলছে, বলেন এটা কোন রাশি? এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। এখানে বলছে উত্তর রাশি 99, এই 11 ভাগ সমান সমান 99। তাহলে 11 ভাগ সমান সমান যদি 99 হয়, তাহলে 5 ভাগ সমান সমান কত? অ্যান্সার দেন। মেহেদি, তরি, শাহিন, জুই, গোলাপ, ইসলাম। কিরে কমেন্ট ডিলিট করলেন কে? রমা, রমা 18 কোনটা? আঠারো হবে স্যার, কোনটা? আগেরটা ভুল করছি। আর সেটা অ্যান্সার কত বলেন? 11 ভাগ সমান সমান 99। 11 এর কয় গুণ করলে 99 হয়? 9 গুণ করলে। 9 11 99, এটাও 9 গুণ হবে, 5 9 45 হবে এটার অ্যান্সার। 7 আর 3 10, 10 ভাগ করলে 1 ভাগ সমান সমান 6। 3 ভাগের মান বের করতে বলছে, 3 6 18। ভুল করছিলাম?
22 নং 18 হবে, বুঝতে পারছি। যাক, ভুল করতেই পারি, কারণ আমারও কষ্ট হয়ে যাচ্ছে। ভুলের জন্য সরি বলবো না। ক ইস টু খ সমান সমান 5:4। দেখেন ক ইস টু খ সমান সমান 5:6, খ ইস টু গ সমান সমান 3:10 হলে ক ইস টু খ ইস টু গ সমান সমান কত? এখানে আছে ক, এখানে আছে খ, শেষে খ, এখানে আছে খ, এখানে আছে গ, প্রথমে খ। যদি এখানে শেষে খ থাকে, এখানে প্রথমে খ থাকে, তাহলে আমরা এটা হাঁটু ভাঙ্গা দ, আমরা ছোট বাংলা পড়ছি না, এই লিখিলাম হাঁটু ভাঙ্গা দ। হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে গুণ করে দেব। হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে গুণ করব। 3 × 5 = 15, 3 × 6 = 18, 6 × 10 = 60। বলছে ক এবং গ এর অনুপাত কত? ক এবং গ এর অনুপাত হচ্ছে 15:60। 5 দিয়ে কাটলে 3:12, 5 দিয়ে 15 রে কাটলে 3, 12 রে কাটলে 5 12 60, মানে 15 দিয়ে তো 60 কাটা যায়, 1:15 দিয়ে 60 কে কাটলে 4 15 60, 1:4। এটা হচ্ছে 15 18 30, 15 18, এটা হাঁটু ভাঙা দ সম্পর্কে দিয়ে গুণ করলাম। বুঝেন নাই, এটা হচ্ছে টেকনিক। আমি তো আসলে টেকনিকে করাই না। দেখেন ক ইস টু খ সমান সমান 5:6, খ ইস টু গ সমান সমান 3:10। এখানে খ হচ্ছে 6, এখানে খ হচ্ছে 3। খ আর খ সমান করতে হবে। সমান করতে হলে দেখেন এই 3 আর 6 এই দুইটাকে সমান করতে হবে। সমান করতে হলে এখানে কত আছে 6, এখানে কত আছে 3। তাহলে এটাকে যদি আপনি এই রাশিটাকে 3 কে যদি 2 দিয়ে গুণ করেন, তাহলে এটা কিন্তু 6 হয়ে যায়। 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হলো, তাহলে 10 কে 2 দিয়ে গুণ করলে 20 হবে। মানে 3:10 সমান সমান 6:20। তার মানে খ ইস টু গ সমান সমান 3:10, আবার লিখতে পারি খ ইস টু গ সমান সমান 6:20। তার মানে খ ইস টু গ সমান সমান 3:20 যা, 6:20 ও তা। তার মানে খ ইস টু গ সমান সমান 6:2, খ ইস টু গ সমান সমান 6:20। তাহলে দেখেন এখানে খ হচ্ছে 6 আর এখানে খ হচ্ছে 6, দুইটা সমান হয়েছে। তার মানে আমরা লিখতে পারি ক এর মান হচ্ছে 5, খ এর মান হচ্ছে 6, গ এর মান হচ্ছে 20। তাহলে প্রশ্ন চাইছে ক এবং গ এর মান কত? ক এর মান হচ্ছে 5, গ এর মান হচ্ছে 20, 5 দিয়ে 20 কে কাটলে 1:4। আর আগে ছিল আমার কত? 15:60, 1:4। খ খ সমান বানাতে হবে। এই ম্যাথটাই আপনার এইভাবে ঠিক ঘুরাইয়া আসবে। দেখেন তাহলে এটার অ্যান্সার কত? 1:4। তাহলে বলেন তো ক ইস টু খ সমান সমান 5:6, গ ইস টু খ সমান সমান 3:10। তাহলে ক ইস টু খ ইস টু গ সমান সমান কত? কি করতে হবে বলেন? এখানে খ আছে, এখানে খ আছে, এখানে খ আছে, এখানে খ আছে, খ আর খ সমান বানাতে হবে। এটাকে যদি 6 কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে এটা 60 হয়। এই 10 কে যদি আপনি 6 দিয়ে গুণ করেন, তাহলে এটা 60 হয়। তাহলে এখানে খ হয়ে গেল 60 আর এখানে খ হয়ে গেল 60। 10 যদি 60 হয়, 6 দিয়ে গুণ করছেন, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, 3 6 18। 6 কে 10 দিয়ে গুণ করে 60 বানাইছেন, 5 কেও 10 দিয়ে গুণ করে 50 বানাতে হবে। তাহলে দেখেন ক ইস টু খ ইস টু গ সমান সমান কত? ক এর মান কত? 50। খ এর মান কত? খ কই? খ হচ্ছে 60, খ হচ্ছে 60, তাহলে খ এর মান হচ্ছে 60। গ কই? গ হচ্ছে এই যে গ, গ হচ্ছে এই যে 18। মাঝখানে এই দুইটা কিন্তু নাই, এই দুইটাকে আমি চেঞ্জ করে ফেলছি। খ খ খ খ সমান বানাইয়া ফেলছি। তাহলে ক ইস টু খ ইস টু গ সমান, এই হলো খ মানে হচ্ছে 60, এই যে 60 মাঝখানে। গ এর মানে এই যে
18, এই যে 18, কয়ের মান কই, এই যে 50, এই যে 50, তাহলে ক গ সমান সমান হচ্ছে 50, 60, 18, কাটাকাটি করলে 25, 30, 9, 25, 30, 9 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আগেরটা সহজ ছিল, এইটা একটু কঠিন। তাহলে এইটা যদি এইরকম হয় তাহলে অ্যান্সার হবে 25, 30, 9। অ্যান্সার দেন। যদি এইরকম থাকে তাহলে অ্যান্সার হবে 25, 30, 9। এটা অ্যান্সার দেন। পঁচিশ, 26, 27, 28, 29, আরো 5টা ম্যাপ আছে। দ্রুত কমেন্ট দেন। লাইভ স্টুডেন্ট কমে গেছে, কারণ কি? লোড নিতে পারতেছেন না। 25, 30, 9 মহিষী আনসার দিয়েছে। 5 মিনিট সময় আছে, 5 মিনিটের ভিতরে 5টা ম্যাপ দেখাবো। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য লাভের অনুপাত কত? ক্রয় মূল্য কত? 120 টাকা। লাভ হয়েছে কত? 24 টাকা। 24 দিয়ে 120 কে কাটলে 5, 24, 120, 5:1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। ক্রয় মূল্য ইসটু লাভ। 24 দিয়ে 120 কে কাটলে 5, 5:1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আরোহী, পারভিন, জুই, গোলাপ, দাস, বাসার, রিয়া। লাইভ স্টুডেন্ট কমে যাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? আরিফ ভাই অ্যান্সার দিচ্ছে। একজন অ্যান্সার দিলে চলে যাবো নেক্সট ম্যাথে, কষ্ট হয়ে যাচ্ছে। দুইটি রাশির অনুপাত 4:7। পূর্ব রাশি যদি 16 হয়, 4 সমান সমান যদি 16 হয়, তাহলে 7 সমান সমান কত? অ্যান্সার দেন। শূন্যতরী, মহিয়সী, রঞ্জিত, পারভিন, জয়ী। সরি, একজন অ্যান্সার দিলে চলে যাব পরেরটাই। ঝড়ের গতি, জি বলছিলাম না কিছুদিন আগে, জাকির স্যারের পেজে বলছিলাম যে এখন প্রাইমারির গণিত 80 কিলোমিটার গতিতে চলতেছে। সুন্দর করে লিখছিলাম সাইক্লোন। সবগুলো গণিত ক্লাস দ্রুত প্র্যাকটিস করেন, সামনে কিন্তু গতি বাড়বে, 180 কিলোমিটার গতিতে চলবে, কারণ পরীক্ষা সামনে আসবে আর গতি বাড়বে। 4/4 4 গুণ 16, 7 4 গুণ 28। দুইটি রাশির অনুপাত 6:13, উত্তর রাশি 19 হলে, এই যে উত্তর রাশি সমান সমান যদি 91 হয়, তাহলে পূর্ব রাশি কত? অ্যান্সার দেন। 13 ভাগ সমান সমান 91, তাহলে 6 ভাগ সমান সমান কত? বাসার, দাস, কন্যা, মহিয়সী, হালদার, শরীফ, আহমেদ। বন্যারে মাঝে মাঝে পাই না, হারাই যান কেন? ক্লাস নোট তো ভালোই দেন, লাইভে বেশি পাই না। পারভিন, 42। 6, 13, 91, মানে 6 গুণ 6, 13, 91। 6 গুনলে 13 এর 6 গুণ করলে কত হয়? 6, 13 না, 7, 13, 91, সরি, 7, 13, 91। তাহলে এটাও 7 গুণ হবে, 6, 7, 42। 43 অ্যান্সার দিছে। ও, টাইপিং মিস্টেক করছেন। এক খণ্ড রশিকে 3 ভাগ আর 4 ভাগ করছে। বৃহত্তর অংশ 12.8 মিটার। বিশাল বড় একটা খণ্ড রশি 3 ভাগ আর 4 ভাগ, মানে টোটাল 7 ভাগ করছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 7 ভাগ করছেন। 3 ভাগ আর 4 ভাগ মানে বিশাল বড় একটা দড়িকে আপনি 7 ভাগ করছেন মোট। বড়টা কত? বড় ভাগ হচ্ছে 4 ভাগে। 4 ভাগ সমান সমান 12.8। বলেন, 4 ভাগ সমান সমান 12.8। তাহলে ছোটটা কত? 3 ভাগ। 3 ভাগ সমান সমান কত? 3 ভাগ সমান সমান কত? 4 এখানে নিচে, 3 এখানে উপরে। 4 দিয়ে কাটলে 3, 2, 3 32, 96, 9.6। 4 ভাগ সমান সমান 12.8 হলে 3 ভাগ সমান সমান 96, 9.6।
যাক, আজকে ভালো লাগছে। লাইভে দেখছিলাম 80 জন ছিলেন, কমতে কমতে 30 জন আছেন। যে 30 জন আছেন, এই 30 জনেরই জব হবে। অনেকে হয়তো আসলে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, করেন মোটামুটি আপনি যেখানে থাকেন আমার ক্লাস করেন, খাতায় করবেন, লাইভ করার দরকার নেই। মেহেদি ভাই অ্যান্সার দিছেন। তাহলে এখানে আমাদের ম্যাথ আছে কয়টা বলেন? 29টা। এরপরে শুরু হবে বিসিএস সহ অন্যান্য। এখানে আছে মোট 29টা। মোট হচ্ছে 59, 58টা ম্যাথ। 2টা ক্লাসে শেষ, কালকের ক্লাসে আশা করা যায় শেষ হবে। না, আপনাদের দেব না, করতে কষ্ট হয়েছে, শেষ করে দিই। দেখেন, একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তের যদি ব্যাস হয় 2 আর এই বৃত্তের ব্যাস যদি হয় মনে করেন 10, তাহলে 2:10। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? 1। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 5। তাহলে ব্যাসের অনুপাত কত? 2:10, মানে 1:5। এটা হচ্ছে ব্যাসের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত কত? 1:5। ব্যাসার্ধের অনুপাত 1:5। তার মানে আমরা দেখতে পাচ্ছি ব্যাসের অনুপাতও যা হয় ব্যাসার্ধের অনুপাতও তা হয়। বৃত্তের ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতও তা হয়। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 1:3। বলছে দুইটা বৃত্তের ব্যাসের অনুপাত 1:3। ব্যাসের অনুপাত যদি 1:3 হয় তাহলে ব্যাসার্ধের অনুপাতও 1:3 হবে। এটাই বেসিক, বুঝতে হবে। তাহলে এই বৃত্তের ব্যাস যদি 1 মিটার হয়, এই বৃত্তের ব্যাস যদি 3 মিটার হয় বা 3 ইঞ্চি হয় বা 3 সেন্টিমিটার হয়, এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ 1। এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর মানে 3-এর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখানে আর মানে 1, এখানে আর মানে 3, মানে ব্যাসার্ধ। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে কাটেন, পাই পাই কাটা দেন, 1-এর স্কোয়ার করলে 1, 3-এর স্কোয়ার করলে 9, 1:9 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ফার্স্ট 10টা করতে পারো নাই, কারেন্ট চলে গেছে। যাক, তুমি করতে না পারলেও তোমার প্রতি আমার কোনো দুঃখ নাই, কারণ তুমি তো প্রত্যেকটা ম্যাথ ক্লাস খাতায় করে দিচ্ছ। করো, কালকের ভিতরে জমা দিও। পূজা পার্বণ করো, অনুষ্ঠান করো, মজা করো, ফুর্তি করো, সবই করো। অন্তত 1.5, 2, 2.5 ঘন্টা প্রতিদিন আমার পেছনে সময় দাও। তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত শেষ। যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, 1 নম্বর অনুরোধ, এই মুহূর্তে 30 জন আছেন, সবাই যদি একটা করে 2টা করে শেয়ার দেন আপনাদের আইডিতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, একজনের 3টা করে শেয়ার দিলেও আমার ক্লাস 100টা শেয়ার হয়ে যায়। যদি মন চায় সবাই একটু যাওয়ার আগে শেয়ার দিয়ে যাবেন আপনাদের কাছের বন্ধু, আপনার নিজের আইডিতে, আপনার খুব কাছের ভাই বোনকে। এটা হচ্ছে আমার অনুরোধ। যদি মন চায় কইরেন, মন না চাইলে কইরেন না। আর এটা হচ্ছে আমার আদেশ। 2 নাম্বার, এটা হচ্ছে আমার আদেশ। কি করবেন? 29টা ম্যাথ সুন্দর করে খাতায় করবেন, খাতায় করবেন, করে জমা দিবেন। তারপর যদি আপনি ম্যাথ না পারেন, ম্যাথ না বুঝেন, আমারে বইলেন 35টা ক্লাস শেষে আমি আপনার বাসায় গিয়ে আপনাকে পড়াইয়া ম্যাথ শেখাবো। ভালো থাকেন, শুভরাত্রি। আগামীকাল আবার দেখা হবে 9:30 বাজে। কষ্ট হয়ে যাচ্ছে, ভালো থাকেন। নো পূজা এবার মানে কি? অনলি পড়াশোনা। বছরে কয়টা দিন? বছরে 365 দিন। সারা বছর পড়াশোনা করো না, এখন পূজার সময় এন্টারটেইন করবা, তাও করবা না, কারণ পড়াশোনা করবা, তোমার জব দরকার। সারা বছর কি করছো? এই পূজার যে 4-5টা দিন আছে, এন্টারটেইন করো, কোনো সমস্যা নেই। এন্টারটেইন করলে মন মানসিকতা ভালো থাকে, শরীর ভালো থাকে। তবে প্রস্তুতি নাও যে পূজার পরে
আরো যে বাকি 5 দিন গেল, আরো যে 360 দিন থাকে, ওই 360 দিন অন্তত পড়াশোনা করো, এন্টারটেনমেন্টের দরকার আছে। শুভরাত্রি। তো সবাই চলে যাচ্ছেন, একটা স্লোগান দিয়ে যান। আমার একটা স্লোগান আছে, কি স্লোগান বলেন তো? আগে জব পরে সব। এটা টাইপ করে লিখে দিয়ে চলে যান। শুভরাত্রি। আগে জব পরে সব। তবে আগে জব পরে সব এর অর্থ হচ্ছে যে আপনি পূজা পার্বণ দেখবেন না তা না। দেখেন, পূজা পার্বণ অনুষ্ঠান করেন, এন্টারটেইন করেন, তবে তার মধ্যে আপনার খেয়াল রাখতে হবে যে সবকিছুই করবো, কিন্তু তার আগেই হচ্ছে আমার জব। জব আগে, তারপরে সব। তাহলে সবাই একটু টাইপ করে যান, একটা কমেন্ট দিয়ে আমার স্লোগানটা দিয়ে চলে যান। আমার স্লোগান না, আপনাদের স্লোগান, আগে জব পরে সব। মন খারাপ 47 হলো না? আরে দাগ থেকেই দারুণ কিছু, সমস্যা কি ভাই? জীবনচন্দ্রকে দেখতেছি এই 4-5 বছর আমার সাথে, ভালো করতে পারেন নাই। আজকে আমি ভাবতেছি বাসায় বসে যে আমার সাথে আছে পুরানো মুন্না ভাই, জীবনচন্দ্র দাস, এরা অনেক দিন আছে আমার সাথে, কিন্তু এরা ভালো করতে পারতেছে না। কারণ কি? জীবনচন্দ্র দাস কিন্তু আমার সাথে অনেক দিন আছে, কিন্তু অ্যাক্টিভ না। উনি অ্যাক্টিভ না। এই প্রথম মনে হয় এই যে 2-3টা ক্লাসে অ্যাক্টিভ দেখলাম, এর আগে আমি ওনাকে কখনো অ্যাক্টিভ দেখি নাই। কথা হয়েছে, দেখতেছি, সেও দেখতেছে, আমাকে দেখতেছি, কিন্তু অ্যাক্টিভ না। আমার সাথে থেকে আপনি ভালো করতে পারবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনাকে ভালো করানোর দায়িত্ব আমাকে, আমি করাবই। সত্য কথা বলছি না? জীবনচন্দ্র দাস, 3-4 বছর ধরে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, কিন্তু আপনি আমার কোনো কিছুর সাথেই অ্যাক্টিভ না। শুধু কমেন্ট রিপ্লাইতে অ্যাক্টিভ। পোস্ট একটা দিলেই খুব সুন্দর কমেন্ট দেন, আমি খুব সুন্দর রিপ্লাই দিই, কিন্তু পড়াশোনায় কিন্তু আপনি এতটা অ্যাক্টিভ না। কখনোই দেখি নাই আপনাকে। 47 ফেল করছেন, কিছু মনে নেই না, এটা কোনো ব্যাপার না। আমিও 34 ভাইবা দিছি, 35 রিটেন ফেল, 36 রিটেন ফেল, 37 রিটেন ফেল। কি হয়েছে? জীবন কি থেমে আছে? আপনি আরো ভালো কিছু করবেন। আমার একটা ভাইজির গতবারের আগের বার নার্সিংয়ে চান্স হয় নাই, পরের বার নার্সিংয়ে ঢাকা মেডিকেলে চান্স হয়েছে। ও বলল যে প্রথমবার চান্স না হয়ে ভালো হয়েছে আমার। দাগ থেকেই দারুণ কিছু। জীবনচন্দ্র ভাই, অ্যাক্টিভ হন। যদি আপনি ভালো কিছু করতে না পারেন, আমি দেখব। যাও যাও, আমি তো বলছি যাও, তুমি আমার সাথে লেগে থাকো, আমি তোমাকে গাইড করি। আর রমা, তোমার সাথে কিন্তু আমার এই 2-3 দিন অনেক কথা হয়েছে। ও আমার রিলেটিভস, রিলেটিভস না রিলেটিভ। তোমার এই 5 দিন, পূজার 5 দিন শুধুমাত্র আমার লাইভ ক্লাসটা করো, টুকটাক একটু পড়ো, আর একটু পূজা পার্বণ করো, এন্টারটেইন করো, সমস্যা নেই। সারা বছর তোমার পড়ে আছে হাতে, পড়াশোনা করতে পারবা। তো ভালো থাকেন, শুভরাত্রি। আগে জব পরে সব। উহ, মাথা গরম হয়ে গেছে।